السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. أو جاء أحد منكم من الغائط. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم أكثر عذاب القبر من البول. رواه ابن ماجه بسند صحيح. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে আসরাত প্রকাশনীর গবেষণা সেন্টারে নিয়মিত সাপ্তাহিক দার্স এর 10তম দার্সে আমরা বাদ ফজরে উপস্থিত হতে পেরেছি। এই জন্য হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর আরো শুকরিয়া আদায় করি তীব্র দাবদাহের মধ্যে, প্রচন্ড কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তিত্ব, মহান শিক্ষক, যিনি হাতে কলমে আমাদেরকে শরিয়াত শিক্ষা দিয়েছেন, সেই মহামানবের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকের তাহারাত অধ্যায়ের আমরা আল মাবহাতুর রাবি', চতুর্থ আলোচ্য বিষয় আলোচনা করব। আর সেটা হলো, চতুর্থ আলোচ্য বিষয়ের শিরোনাম দিয়েছেন আদাবু কাদাইল হাজাত, তথা পেশাব পায়খানার শিষ্টাচার, নিয়ম কানুন, আদব। আমরা মুসলিমদের প্রত্যেকটা সাইট ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে, এটাই ইসলামের দাবি, এবং এখানেই তাওহীদ লুকিয়ে আছে। সকল ক্ষেত্রে ইসলামের দাবিটা যদি আমরা মেনে চলি, তবেই তাওহীদ প্রতিষ্ঠা হবে সম্ভব। তাওহীদ কিন্তু কোনো একটা বিশেষ একটা কিছুর জন্য নয়। তাওহীদের মূল বিষয় হলো ইবাদত, হুয়া ইফরাদুল্লাহ বিল ইবাদাহ। ইবাদতের ক্ষেত্রে এক আল্লাহকে একক গণ্য করা। আর ইবাদতের পরিচয়ে সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি ওয়াল আফআলি আয-যাহিরা আল বাতিনা। যে কোনো কথা, যে কোনো কাজ, যে কোনো আমল, সেটা প্রকাশ্যে হতে পারে, অপ্রকাশ্যে হতে পারে। এই কথা, আমল, কাজ বা যে কোনো বিষয়, সেটা প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য হোক, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন ও তার ভালোবাসার উদ্দেশ্যে হয়, বা ওই আমলটা আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যদি সম্পাদিত হয়, তাহলে প্রত্যেক কথা, চিন্তা, চেতনা, কাজ, কাম, আমল, ইবাদত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত করা, হাসিমুখে কথা বলা, সবকিছুই সেটা সবার সামনে হোক, সবার পিছনে হোক, সেটা ইবাদত। তাহলে শরীয়তের প্রত্যেকটা বিষয় আমরা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ভালোবাসা প্রাপ্তির জন্য এবং জান্নাত লাভের আশায় করে থাকি। তাহলে সবই একজন মুমিনের, সবই ইবাদত। সুতরাং এই পেশাব পায়খানাটা
করার পিছনে বা পেশাব পায়খানার শিষ্টাচারের পিছনে একটা গূঢ় রহস্য লুকিয়ে রয়েছে মুসলিমদের জন্য। কারণ আমরা যেটা খাই সেটা পানীয় শরীরের যতটুকু নেওয়ার নিয়ে নেয়, বাকিটা পেশাব আকারে পড়ে বের হয়ে যায়। খাদ্যটা শরীরের ঘাটতি পূরণ করে যেটা প্রয়োজন সেটা থেকে যায়, বাকি অতিরিক্তটা বেরিয়ে যায়, সেটা পায়খানা। এই জন্য শরীরটা অপবিত্র হয়ে যায়, শরীরটা পবিত্র করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িত, তোমাদের মধ্যে কেউ যদি পায়খানা থেকে আসে। দেখেন কোরআনের আয়াত, কিন্তু সূরা আল মাইদা 6 নম্বর আয়াত, 5 নম্বর সূরা 6 নম্বর আয়াত। তো তোমাদের কেউ যখন পায়খানা থেকে, টয়লেট থেকে পেশাব বা পায়খানা সেরে, প্রয়োজন সেরে বের হবে, সেজন্য সেখান থেকে পবিত্রতা অর্জন করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পায়খানা পেশাবের এই ব্যবস্থাটা, এই কথা শুনলেই যেন মানুষের ভিতরে একটা নোংরা, একটা অপবিত্র ভাব, একটা মানে অপবিত্রতার একটা আলামত স্পষ্টভাবে আমাদের কাছে প্রতিবাদ হয়। কিন্তু আমরা মানে শিরোনাম নির্ধারণের ক্ষেত্রে অনেকে ইতস্তত বোধ করছিলাম, সরাসরি এই শিরোনাম দেবো, কিন্তু আল্লাহ রাসূল তো আমাদেরকে এই শিরোনামেই শিক্ষা দিয়েছে। হাদিসের কিতাবগুলোতে, ফিকহের কিতাবগুলোতে এই নামেই অধ্যায় রচনা করা হয়েছে, আদাব ও কদাইল হাজাত, পেশাব পায়খানার আদব। আমরা বাংলায় এর চেয়ে আর কোনো ভাষা পাইনি। যাই হোক, আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন যে তোমাদের কেউ যখন পায়খানা থেকে বের হবে আসে, সেজন্য পবিত্রতা অর্জন করে। পায়খানা এবং পেশাবের ছিটে ফোঁটা থেকে বাঁচা এবং পবিত্রতা অর্জন করা একজন মুমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কবরের অধিকাংশ আযাব এই পেশাব থেকে, এই পায়খানা থেকে সতর্ক না থাকার কারণে হবে। আমি যে হাদিসটা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকতারু আযাবিল কবরি মিনাল বাউল, কবরে যে কারণে অধিকাংশ শাস্তি দেওয়া হবে সেটা হলো পেশাবের কারণে। সুবহানাল্লাহ, পেশাবের কারণে, পেশাবের অসতর্কতার কারণে। কেন? সেটাও এখানে হাদিসে এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এটা গোরস্থান, সেখানে দুটো কবর আছে, সেই পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাকালা, তিনি বললেন, ইন্নাহুমা ইউআযযিবানি, এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ নবীর দেখা আর আমাদের দেখা সমান নয়। ওয়ামা ইউআযযিবানি ফি কাবীরিন আম্মা হাযা ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাউলি ওয়া আম্মা হাযা ফাকানা ইয়ামশি বিন নামিমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শাস্তি খুব মানে এই দুইজনের যে শাস্তি দেওয়া হচ্ছে খুব বড় কারণে নয়, বড় পাপ করেছে, মানুষকে খুন করেছে, হত্যা করেছে, শিরক করেছে, এই কারণে নয়। কি কারণ? আম্মা হাযা ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাউল, একজন পেশাব পায়খানা থেকে সতর্ক থাকতো না। ওয়া আম্মা হাযাল ফাকানা বিমাশি নামিমা, এমশি নামিমা, আর একজন চুগলখড়ি করত, একজনের কথা আর একজনকে বলে বেড়াতো। কবরের আযাব হচ্ছে পেশাব পায়খানা থেকে অসতর্কতার কারণে, মানে পেশাব করছে, সিঁড়ি ফোঁটা গায়ে এসে লাগছে, পেশাব পায়খানা করছে, দুর্গন্ধ থেকে যাচ্ছে, এ ব্যাপারে কোনো সতর্কতা নাই, কোনো গুরুত্ব নাই, আর একজনের কথা আর একজনকে বলে বেড়াতো। এই দুই কারণে এরা কিন্তু স্বাভাবিক, আমাদের ভিতরে সবার ভিতরে এটা খুব মানে ব্যাপক আকারে পরিচালিত, মানে চলো আছে। পেশাব পায়খানার ব্যাপারে যাচ্ছে, হয়তো পেশাব করে পানি নিচ্ছে না। অধিকাংশ দেশের মানুষ, যুবকরা বা যারা মাঠে ঘাটে কাজ করে, শ্রমিক, পেশাব করে পানি নেয় না, ঢিলাগুলো নেয় না। তো দাঁড়িয়ে পেশাব করতে, এটা এখন অসচরাচর, একটা ক্রেডিট, একটা ফ্যাশনে পরিণত হয়েছে। বিভিন্ন টার্মিনাল, বিভিন্ন বাসে, বিভিন্ন স্টেশনের দাঁড়িয়ে পেশাব করার ব্যবস্থাপনা করা হয়েছে। নাউযুবিল্লাহ, এটা একটা মুসলিম রাষ্ট্র নাকি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সুম্মা দাআ বিআসিবিন রাতবিন, অতঃপর তিনি একটা তাজা খেজুরের ডাল, কাঁচা খেজুরের ডাল আনতে বললেন। ফাশাক্কাহু বিইসনাইন, সেটাকে দুই ভাগে ভাগ করলেন। সুম্মা গারাসা, অতঃপর তিনি রোপণ করে দিলেন, পুঁতে দিলেন, আলা হাদা ওয়াহিদান, তার একটি অংশ একটি কবরে, ওয়া আলা হাদা ওয়াহিদান, আরেকটি অংশ আরেকটি কবরে। ক্বালা, অতঃপর বললেন, লাআল্লাহু ইউখাফফাফু আনহুমা মা লাম ইয়াইবাসা, অতঃপর তিনি বললেন, এই খেজুরের ডালটি যতদিন শুকিয়ে না যাবে ততদিন এদের কবরের আযাবকে হালকা করা হবে। এটা এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এই হাদিসটাকে কেন্দ্র করে আমাদের সমাজে কবর দেওয়ার সময় কবরের উপরে একটা খেজুরের ডাল পুঁতে দেওয়া হয়।
এই এই বিষয়টা কার কবরে আযাব হচ্ছে হচ্ছে না, এটা তো আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা যাকে জানান তিনি ছাড়া কেউ জানবেন না। আমরা বিশ্বাস করি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন, যা বলেন, যা চিন্তা করেন সেটা আল্লাহর ওহী। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি কিছুই বলেন না তার কাছে না সংবাদ না দেওয়া পর্যন্ত। সুতরাং তিনি যে কবরে আযাব হচ্ছে এটা জানতে পারলেন, এটাও তার কাছে ওহীর মাধ্যমে তিনি জানতে পেরেছেন। সুতরাং তার কাজ আর আমাদের কাজ একরকম নয়, এটা তার জন্য খাস। উলামায়ে কেরাম বলেছেন এই কবরের উপরে যে তাজা খেজুর গাছের ডাল পুঁতি দেওয়ার এই কাজটা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট, এটা আর অন্য কারোর জন্য চলবে না। এখন আরেকটা জিনিস আমাদেরকে দেখতে হবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বনী ইসরাইলদের সময়ে এই পিশাব পায়খানার পবিত্রতা অর্জনের একটা খুব করুণ, একটা খুব ভয়ঙ্কর একটা বিধান ছিল। কি বিধান? যদি কোনো কাপড়ে, যদি কোনো শরীরের অংশে লেগে যেত, তাহলে পবিত্রতার জন্য তারা শরীরের ওই অংশটুকু কেটে ফেলতেন, তারা কেটে ফেলতো, আর কাপড়ের অংশটুকু চাকু দিয়ে কেটে ফেলতেন। দেখেন হাদিসে এসেছে। আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হাসানা, আব্দুর রহমান ইবনে হাসানা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন ইনতালাকতু আনা ওয়া আমর ইবনুল আস। তখনও তারা ইসলাম গ্রহণ করেনি। এই আব্দুর রহমান ইবনে হাসানা এবং আমর ইবনে আস তখন ইসলাম গ্রহণ করেনি। বলছে আনা ওয়া আমর ইবনুল আস, আমি এবং আমর ইবনুল আস রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলাম। ফাখারাজা, তিনি বের হলেন, ওয়া মাআহু দারাকাতুন, আর তার সাথে ছিল একটি লাঠি বা একটি তীরের একটা ডান্ডা, একটা লাঠির মতন ছিল। সুম্মা ইস্তাতারাহু সুম্মা দারাকাতুন, তিনি সেটাকে পুঁতে দিলেন। সুম্মা ইস্তাতারা বিহা, অতঃপর তিনি ওইটাকে আড়াল করে তার ইস্তেনজা করলেন। সুম্মা বালা, অথবা তিনি পেশাব করলেন। ওই লাঠিটা পুঁতে দেওয়ার পরে তিনি ওই লাঠিকে আড়াল করে তিনি পেশাব করলেন। ফাকুলনা, তখন আমরা বললাম, আব্দুর রহমান ইবনে হাসানা এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা, এরা দুজন বলছে, কুলনা, আমরা বললাম, উনজুরু ইলাইহি ইলাইহি, এই ব্যক্তির দিকে তাকাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে পেশাব করছে, এই ব্যক্তির দিকে তাকাও। ইয়াবুলু কামা তাবুলুল মারআ, মহিলা যেভাবে পেশাব করে এই লোকটি ওইভাবে পেশাব করছে। মহিলারা যে একটা কিছু কাপড় তুলে, মহিলা একটা উদাহরণ দিচ্ছেন উনি, যাচ্ছে ওনারা। ফাসামিয়া যালিকা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথাটা শুনলেন। ফাকাল, এবং বললেন, আলাম তা'লামু মা লাকিয়া সাহিবু বানি ইসরাইল, বলছে আলাম তা'লামু, তোমরা কি জানো, মা লাকিয়া সাহিবু বানি ইসরাইল, বানি ইসরাইল একজন লোকের কি অবস্থা হয়েছিল, বনী ইসরাইল যুগের একজন লোকের কি অবস্থা হয়েছিল, যে তারা কানু ইদা আসাবাহুমুল বাউল, যে বনী ইসরাইলের একটা বিধান ছিল, যখন পেশাবের কোন সিটে ফোঁটা তাদের শরীরে লেগে যেত, কতউ মা আসাবাহুল বাউল, তখন ওই যতটুকু জায়গায় লেগে যেত পোশাকে বা শরীরে, অতটুকু জায়গায় তাদের কেটে ফেলতে হতো। মিনহুম ফানাহাহুম, তাদের মধ্যে থেকে একজন লোক এটাকে নিষেধ করলো, না এটা করো না, এটা তো হয় নাকি, পেশাব পায়খানা লেগে গেলে ওখানে কেটে ফেলতে হবে, এটা কোন বিধান? তো তিনি আল্লাহ রাসূল বলেন ফাউদ্দিবা ফি কবরিহি, এই কারণে, শুধু এই নিষেধাজ্ঞার কারণে ওই ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হয়েছে, কবরে শাস্তি দেওয়া। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের কাছে আবু দাউদের প্রথম নম্বর খণ্ডে 4 নম্বর পৃষ্ঠা এবং 22 নম্বর হাদিসে এটা বর্ণিত হয়েছে, হাদিসটি সহিহ। এই জন্য পেশাব পায়খানার এই এত গুরুত্বের সাথে আমাদেরকে, এত সতর্কতার সাথে আমাদেরকে নিতে হবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরের আযাব বেশি হবে, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে হাতে কলমে পেশাব পায়খানার নিয়ম কানুন শিক্ষা দিয়েছেন। কিভাবে দেখেন, এটা সহিহ মুসলিমের 629 নম্বর হাদিস। আন সালমান রাদিয়াল্লাহু আনহু বলেন, কিলা, তাকে বলা হলো, সালমান রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, قد علمكم نبيكم صلى الله عليه وسلم كل شيء حتى القراءة, যে তোমাদের নবী, সালমানকে ইহুদিরা বলছে, তোমাদের নবী এমন নবী যে তোমাদের সবকিছু শিক্ষা দেয়, এমনকি পেশাব পায়খানার নিয়ম কানুনও শিক্ষা দেয়। সুবহানাল্লাহ, এটা শিক্ষা দেওয়ার কোনো বিষয়? দেখেন, রাসূল শিক্ষা দিয়েছেন, আমাদের ছেলে মেয়ে, আমাদের বাবা মা আমাদের শিখায় না, আমাদেরকে শিখায়, বা সমাজে এটা নাই, এই সিম্পল চলছে স্বাভাবিকভাবে, মানবিক কারণ এগুলো হয়, চলছে, তার ইচ্ছা মতো এগুলো করছে, কিন্তু না, এটা শিক্ষা দেওয়ার বিষয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উম্মতকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন সবকিছু, এমনকি পেশাব পায়খানা নিয়ম কানুন। কলা, তখন সালমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আজাল, হ্যাঁ, আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ নবী হাতে কলমে। লাকাদ নাহানা, তিনি আমাদেরকে নিষেধ করেছেন, আন নাস্তাকবিলাল কিবলাতা লিগাইতিন আও বাউলিন, পেশাব পায়খানা করার সময় যেন আমরা কখনো পশ্চিম মুখে কিবলা মুখে না হই, এটা আমাদেরকে নিষেধ করেছেন। এটা একটা নিয়ম। তাহলে পেশাব পায়খানা করার সময় পশ্চিম মুখে হওয়া যাবে না, কিবলা মুখে হওয়া যাবে না। আও আন নাস্তানজিয়া বিল ইয়ামিন, আসসালাম, আও আন নাস্তানজিয়া বিল ইয়ামিন, আর ডান হাতে ইস্তেনজা করতে নিষেধ করেছেন। মাশাআল্লাহ, আসেন ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বসেন। আর ডান হাতে ইস্তেনজা করতে নিষেধ করেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন কিবলামুখী হয়ে পেশাব পায়খানা করতে, ডান হাতে ইস্তেনজা করতে, আও নাস্তানজি বিআকাল্লি মিন সালাসাতি আহজারিন, আর পানির পরিবর্তে যখন আমরা পানি পাবো না, তখন তিনটি পাথর, তিনটি ঢিলা, তিনটা কিছু দিয়ে, কমপক্ষে তিনটার নিচে নয়, তিনটা জিনিসের নিচে ইস্তেনজা করতে নিষেধ করেছেন, বস্তু দিয়ে ব্যবহার করতে নিষেধ করেছেন। আও নাস্তানজি বিরাজি'ইন আও বিআযমিন, অথবা আমাদেরকে নিষেধ করেছেন হাড়, পশু প্রাণীর হাড়, মুরগি হোক বা গরু হোক বা উট হোক বা ছাগল হোক, এগুলো হাড়, আর প্রাণীর যে মল, গোবর, এটা দিয়ে ইস্তেনজা করতে, মানে শুকিয়ে গেলে গোবর সব শক্ত হয়ে যায় না, আর হাড়, এটা দিয়ে নিষেধ করেছেন। সেটা কেন, সেটা আমরা পরে আলোচনা করছি। তাহলে আমরা এতক্ষণে আলোচনা করলাম যে কবরের সবচেয়ে আযাব বেশি হয় পেশাব থেকে অসতর্কতার কারণে, আর পেশাব থেকে অসতর্কতার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি উপলব্ধি করলেন এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে। তবে বেশি কারণে নাই, একটা পেশাব থেকে অসতর্কতার কারণে, একটা নামিমা, একজনের কথা আর একজনকে বলে চগলখড়ি করার ব্যাপার। আল্লাহ রাসূল একটা ব্যবস্থা সেখানে দিলেন। এরপরে তিনি বললেন, আমরা আলোচনা করেছি যে বনী ইসরাইলের লোকেরা, তাদের একটা বিধান ছিল যে শরীরে বা কাপড়ে যদি পেশাব পায়খানা লেগে থাকতো তাহলে ওই অংশটুকু কেটে ফেলতে হতো। একজন ব্যক্তি এটা নিষেধ করেছে, কেন তোমরা এটা কাটো? তাকে ফাউযিবা ফি কবরিহি, তাকে কবরে আযাব দেওয়া হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে আমাদেরকে, তার উম্মতকে পেশাব পায়খানার নিয়ম কানুন শিক্ষা দিয়েছেন। যেমন পশ্চিম দিক ফিরে বা কিবলামুখী ফিরে পেশাব পায়খানা করা যাবে না, ডান হাতে ইস্তেনজা, পানি খরচ করা যাবে না, তারপরে তিনটা পাথর বা তিনটা মাটির ঢিলার কমে ইস্তেনজা ছাড়া যাবে না, এবং গোবর বা পশু পাখির মল শুকিয়ে যাওয়ার পরে শক্ত হয়ে যায় যেটা, আর প্রাণীর হাড় যেগুলো খাওয়া হালাল, যে প্রাণী খাওয়া হালাল, ওইগুলোর পাথর হাড় দিয়ে ইস্তেনজা সারা যাবে না। এই আলোচনার পরে এবার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব আমরা যে বইটার থেকে আলোচনা করছিলাম, পেশাব পায়খানার শিষ্টাচার বা আদব। প্রথমে সম্মানিত লেখক ডক্টর সাঈদ ইবনে আলী ইবনে ওয়াহাব আল কাহতানী রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, লিল কাদি হাজাতাহু আদাবু বা'দুহা মুস্তাহাব্বুন ওয়া বা'দুহা ওয়াজিব। এই যে বিধানগুলো, যে শিষ্টাচারগুলো, যে নিয়ম কানুনগুলো আমরা আলোচনা করব, এর মধ্যে কিছু বিষয় রয়েছে ওয়াজিব, অবশ্যই করতে হবে, কিছু বিষয় রয়েছে মুস্তাহাব বা বৈধ শ্রেণীর। সবগুলোই একজন মুসলিমের উপরে পালনীয়, অনুসরণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদেরকে সেই শিক্ষাটা দেওয়া হয়েছে। প্রথমত যে বিষয়টাকে নিয়ে উল্লেখ করা হচ্ছে, আল্লা ইস্তাসহিবা মা ফিহি ইসমুল্লাহি তাআলা ইল্লা ইন খাফা আলাইহি আদ-দিআউ। হারিয়ে যাওয়ার সম্ভাবনা না থাকলে হাতে যে আংটি থাকে, সোনার আংটি তো পুরুষের জন্য ব্যবহার করা নিষেধ, মহিলাদের সোনার আংটি ব্যবহার করতে পারে। হাতে যদি আংটি থাকে, আর তাহলে এই আংটিটা টয়লেটে পেশাব পায়খানা যাওয়ার আগে আংটিটা খুলে ফেলতে হবে, যদি ওই আংটিতে আল্লাহ এবং আল্লাহর নাম থাকে। আল্লাহর নাম থাকে যদি, ওটা খুলে ফেলতে হবে, খুলে পকেটে রেখে তবে পেশাব পায়খানায় ঢুকতে হবে। দেখেন, লিমা যুকিরা আন আনাস রাদিয়াল্লাহু আনহু, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল খালা ওয়াদা খাতামাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খালায় প্রবেশ করতেন, তথা টয়লেটে পেশাব পায়খানার জন্য প্রবেশ করতেন, তখন তার আংটিটা খুলে রাখতেন। ওয়া কানা খাতামাহু নাকাশাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
কেননা তার আংটিতে নকশা করা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখানে আল্লাহ নাম আছে না, এই জন্য তিনি টয়লেটে যাওয়ার সময় খুলে রাখতেন। এই হাদিসটাকে নিয়ে মুহাদ্দিসগণের ভিতরে দুটো ভাগ আছে। একদল বলেছেন হাদিসটির বর্ণনা দাঈফ, আর একদল বলেছেন হাদিসটির বর্ণনা সহিহ। যেমন মুনযির রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন হাদিসটির সনদ সহিহ। তো এই আলোচনা আসলে করতে গেলে তাহকিকি আলোচনা অনেক সময় লাগবে, এই জন্য আমি সংক্ষেপে বলে দেই যে কেউ বলেছেন দাঈফ, কেউ বলেছেন সহিহ। তবে ইমাম ইবনু মুহাম্মদ শেখ মুহাম্মদ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, তার কথা থেকে বোঝা যায় যে হাদিসটি গ্রহণযোগ্য, আমলযোগ্য। তবে সবচেয়ে যাই হোক, সহিহ হোক বা জয়ীহ হোক, ওটা পরের আগে আমরা লেখক মহোদয় যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা হলো ফাল আফদালু আদামু দুখুল খালা'i বিশাইইন ফিহি যিকরুল্লাহ তাআলা। টয়লেট বা পেশাব পায়খানা স্থানটা, টয়লেটটা নোংরা জায়গা, অপবিত্র জায়গা, সেখানে আল্লাহর নাম, আল্লাহর শান, আল্লাহর মর্যাদার কারণে সেখানে প্রবেশের সময় আমার কাছে এমন কিছু না থাকা উচিত যেখানে আল্লাহর নাম রয়েছে। যেমন আমাদের ভিতরে অনেকের কাছে অনেকের আংটি থাকে, হয়তো আল্লাহর নাম থাকে, রাসূলুল্লাহ থাকে, থাকতেই পারে, এটা স্বাভাবিক। আবার যদি বলেন যে মোবাইলে তো কোরআন থাকে, মোবাইলে তো কোরআন থাকে, থাকতেই পারে, এদের মোবাইলটা কেন টয়লেটে নিয়ে যাওয়ার দরকার? যাই হোক, এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাহলে প্রথম নম্বর আমরা জানলাম পেশাবের শিষ্টাচারের ভিতরে, পায়খানা শিষ্টাচার, টয়লেটে যাওয়ার সময় আল্লাহর নামাঙ্কিত কোন বস্তু যদি আমাদের কাছে থাকে সেটা ভিতরে না নিয়ে যাওয়া। তবে যদি আপনি সফরে আছেন, যদি আপনি বাইরে রেখে যান তাহলে তো হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন আপনার জন্য ছাড় আছে, এটা ব্যাপারে কোনো কথা নেই। এরপরে 2 নম্বর, 2 নম্বর হলো মানুষের নিকট থেকে দূরে যাওয়া এবং পর্দা করা। আমাদের সমাজের সবার বাড়িতে বাড়িতে অ্যাটাচ টয়লেট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তা ছিল না। টয়লেটে কোনো অস্তিত্ব ছিল না, ওই দূরে জঙ্গলে চলে যেতে হতো, জঙ্গলে তো ছিল না, মরুভূমির ভিতরে চলে যেতে হতো, আড়ালে চলে যেতে হতো। এখনো আমাদের গ্রামগঞ্জে এখনো সব জায়গায় স্যানিটারি ল্যাট্রিন 100% হয়নি, কিছু কিছু জায়গায় এখনো আছে। আমাদের বাসা বাড়িতেও, বিল্ডিং বাড়িতেও অনেক মানুষ বিল্ডিং কেবল শুরু করেছে বা এমন সময় কাজ মানে বাসায় থাকা শুরু করেছে, তখন হয়তো পেশাবের কাজ কমপ্লিট হয়নি, একটা পর্দা দিয়ে ঘিরে রাখছে, এরকম হয় না? তো বলছে আইয়াবতাইদ আনিন নাস, মানুষের থেকে অনেক দূরে যেতে হবে, ওয়াইস্তাতির আনহুম, এবং তাদের থেকে পর্দা করতে হবে যাতে করে সতর উন্মুক্ত না হয়। যেমন বলা হচ্ছে আল্লাহ ইসমাউ লাহু সাউতুন আও ইয়াশাম্মু লাহু রাহিহাতুন, যাতে করে পায়খানা বা পেশাবের শব্দ তারা শুনতে না পায় এবং দুর্গন্ধ তাদের নাকে না পৌঁছায়। একটা দুর্গন্ধ আছে পেশাব পায়খানার, মানুষ থেকে এমন দূরে যাওয়া, মানুষের কাছ থেকে এমন পর্দা করে যাতে করে শব্দ না পৌঁছায়, দুর্গন্ধ তাদের কাছে না যায়। ফান জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আরাদা আল বারাজু ইনতালাকা হাত্তা লা ইয়ারাহু আহাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেশাব বা পায়খানার ইচ্ছা পোষণ করতেন, প্রয়োজন হতো, তখন তিনি দূরে চলে যেতেন যাতে কেউ তাকে দেখতে না পায়। তাহলে আমাদের বাসা বাড়িতেও আমাদের খেয়াল রাখতে হবে যাতে করে টয়লেটটা এমন জায়গায় রাখা যাতে করে অনেকের গ্যাসের সমস্যা আছে, গেলেই ভিতরে গেলেই অনেক শব্দ হয়, এটা শিষ্টাচার পরিপন্থী, এটা নিষেধ নয়, তবে শিষ্টাচার পরিপন্থী, দূরে যেতেন, দূরে যেতেন। 3 নম্বর, আই ইয়াকুল ইনদা দুখুলি ফিল বুনিয়ানি ওয়া ইনদা তাশমিরিত থিয়াবি ফিল কাদাই, বলছে বাসা বাড়িতে হোক কিংবা যখন আমি টয়লেটে প্রবেশ করব অথবা প্রবেশ করার আগে যদি কেউ ভুলে যায়, অন্তত কাপড় উত্তোলনের আগে দোয়া পড়া, বিসমিল্লাহ সহ, যে টয়লেট প্রবেশের যে দোয়াটা আছে আমাদের হয়তো সকলের মুখস্থ আছে বা অধিকাংশের মুখস্থ নাই, আমাদের দেশের মুসলিমদের এমনিতেই চলে যায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি আল খাবাইথ, হে আল্লাহ আমি মন্দ কাজ এবং শয়তান থেকে আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। এই দোয়াটা আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ঠিক অনুরূপ ভাবে আমরা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযিহিল হুশুশা মুহতাদারাতুন, এই টয়লেট, এই বাথরুম এমন একটা জায়গা যেখানে শয়তান থাকে।
সেখানে শয়তান থাকে। ইন্না হাযিহিল হুশুশা, শয়তান সেখানে থাকে, উপস্থিত থাকে, মুহতাদারাতুন। ফাইযা দাখালা আহাদুকুম ফালিয়াকুল, সুতরাং যখন সে সেখানে কেউ প্রবেশ করতে চায় সেজন্য বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। উক্ত দোয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ শুরু করতে হবে। কারণ আলী রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিত্রু মা বাইনাল জিন্নি ওয়া আওরাতি বনি আদম, বনি আদম এবং জিনের মাঝে পার্থক্য বনি আদমের আওরাত লজ্জাস্থান থেকে আর জিন থেকে পার্থক্য করে দেয় যদি কেউ টয়লেটে ঢোকার আগে বিসমিল্লাহ বলে। মানে বিসমিল্লাহ না বললে শয়তান তার লজ্জাস্থান থেকে ফেলে, বিসমিল্লাহ বললে আর দেখতে পারে না। এটা হলো পর্দা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা সুন্দর ব্যবস্থাপনা, যে যদি কেউ বিসমিল্লাহ বলে। এবং এই জন্য পোশাক খোলার সময় কি বলতে হয়? আমরা যখন পোশাক খুলি, লুঙ্গি বা প্যান্ট খুলে যখন লুঙ্গি পরি, তখন পোশাক খোলার সময় আমাদেরকে বিসমিল্লাহ বলতে হয়। পোশাক খোলার দোয়া কিন্তু বিসমিল্লাহ, পোশাক খোলার দোয়া বিসমিল্লাহ, যাতে আওরাত আমাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায়, এই জন্য বিসমিল্লাহ বলতে হয়। যাতে শয়তান, হাদিসে এসেছে, ওই হাদিসের শেষে যে শয়তান থেকে লজ্জাস্থানকে হেফাজতের জন্য আল্লাহ তাআলা বিসমিল্লাহ বলার কথা বলেছেন। আল্লাহ রাসূল শয়তান, জি। টয়লেটে অবশ্যই বাম পা দিয়ে প্রবেশ করতে হবে, অবশ্যই বাম পা দিয়ে, আমরা জানি। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহুল তায়াম্মুন ফি তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তুহুরি ফি শানিহি কুল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জুতা পরতেন ডান পা দিয়ে পরতেন, যখন চিরুনি করতেন ডান দিক থেকে করতেন, এবং পবিত্রতা অর্জন সহ সকল কাজ তিনি ডান দিক দিয়ে শুরু করতে পছন্দ করতেন। এই জন্য টয়লেট খারাপ জায়গা, এই জন্য বাম পা দিয়ে প্রবেশ করতে হবে আর বের হতে হবে ডান পা দিয়ে। ঠিক মসজিদ সবচেয়ে উত্তম জায়গা, ঠিক সেখানে ডান পা দিয়ে আমরা প্রবেশ করব, বাম পা দিয়ে বের হব। এই জন্য জুতা পরা, আমরা জুতা পরি শীতকালের সময়, অনেকেই কেটস পরি, অন্য সময় জুতা পরার সময় আমরা কোন পাকে দেবো প্রশ্ন আসতে পারে। মসজিদে বাম পা দিয়ে ঢুকতে হয়, তা বাম পা দিয়ে ঢুকলে আমি ডান পা কখন পরবো, বাম পা কখন পরবো? মসজিদে আপনি বাম পা দিয়ে ঢুকেন, ঢোকার পরে জুতার উপর পাটা রেখে ডান পাটা পরান জুতায়, তাহলে দুটা সুন্নাহ আমাদের পালন হয়ে গেল। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালনের ভিতরে কত ফজিলত আছে সেটা আমি একটা হাদিস বলবো পর্যায়ে একটা জায়গায় গিয়ে। 4 নাম্বার, আন লা ইয়ারফাউ সাওবাহু ইযা কানা খারিজ আল বুনিয়ান হাত্তা ইয়াদনু মিন আল আরদি হাত্তা লা তানকাশিফ আওরাতাহু। আমাদের অনেকেই, আমাদের ভিতরে এই একটা বিষয় রয়েছে, সেটা হলো টয়লেটে যাওয়ার পরে, মানে টয়লেটে ঢোকার সাথে সাথে কাপড় তুলে ফেলে। তো অনেকের চাপ বেশি, বেগ বেশি, অনেকের এটা হতে পারে। কিন্তু হাদিসে যে শিক্ষা আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন, ইদ আন লা ইয়ারফাউ সাওবাহু, মানে কাপড় উঠাতে হবে ইযা কানা খারিজুল বুনিয়ান, যখন বাড়ি থেকে মানে বের হয়ে টয়লেটে ঢুকবে, এবং আমাদের বসার জায়গাটা যখন মাটির নিকটবর্তী, আমাদের নিতম্বরা যখন মাটির নিকটবর্তী হবে, মাটির নিকটবর্তী হওয়ার আগে আমাদের কাপড় উঠাতে হবে, হাত্তা লা তানকাশিফু আওরাতাহু, যতক্ষণ যাতে করে আওরাত লজ্জাস্থান উন্মুক্ত হয়ে না যায়। যদি বিসমিল্লাহ বলতেই হবে, কিন্তু আরেকটা শিষ্টাচার কি, যে টয়লেটে যাওয়ার পরপরই, বসার আগেই নয়, বরং বসতে বসতে বা বসার, যাতে করে আমার কাপড়ে আবার ময়লা লেগে না যায়, তখন মাটির সাথে বা মাটির নিকটবর্তী হওয়ার আগে আপনাকে কাপড়টা তুলে ফেলতে হবে। এমনটা নয় যে আপনি দাঁড়িয়ে কাপড় তুলে তারপর আপনি গেলেন, না, আপনি বরং বসতে বসতে কাপড়টা তোলেন। এটা রাসূলের শিক্ষা। কেমন? হাদিস ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তো বর্ণিত, তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আরাদা হাজাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাজাত পূরণের ইচ্ছা পোষণ করতেন, লা ইয়ারফাউ সাওবাহু, তখন তিনি তার কাপড় উঠাতেন না, হাত্তা ইয়াদনু মিনাল আরদ, যতক্ষণ তিনি মাটির কাছাকাছি, মাটির নিকটবর্তী না হতেন, তার নিতম্বটা মাটির নিকটবর্তী না হওয়া পর্যন্ত তিনি কাপড় উঠাতেন না। কত সুন্দর শিক্ষা! এটা হচ্ছে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। ইবনে উমর কে? তার শালা বাবু, মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, তার বোন হাফসা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। এই সংক্রান্ত কিছু আলোচনা পরে আছে।
এবারে 5 নাম্বার, আল্লা ইস্তাকবিলুল কিবলাতা ওয়ালা ইস্তাদবিরুহা। পেশাব পায়খানা, পেশাবের ক্ষেত্রে হোক পায়খানার ক্ষেত্রে হোক, এইটা প্রয়োজন সারার জন্য আমার মুখটাও কিবলামুখী করা যাবে না, আবার পিঠটাও কিবলামুখী ফেরা যাবে না। তার মানে মক্কা যার যেদিকে, কিবলা যার যেদিকে, তার উল্টা পিঠে পেশাব পায়খানা করতে হবে। হাদিস আবি আইয়ুব রাদিয়াল্লাহু আবু আইয়ুব আনসারী, এটা কিসের জন্য? শানে কিবলা, শানে কিবলা, কিবলার শান, কিবলার মর্যাদা, কিবলার সম্মান প্রদর্শনের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে আমরা সালাত পড়ি। এই জন্য আমাদের দেশে অনেক মসজিদ দেখবেন, মসজিদের পশ্চিম সাইডে কিবলা মুখে টয়লেটের ব্যবস্থা আছে। হয়তো তাদের জায়গা নাই, ব্যবস্থাপনা নাই। এই জন্য উলামায়ে কেরাম ফয়সালা দিয়েছেন যে আমি যেদিকে মুখ করে আল্লাহর জন্য সালাত আদায় করব, সেই দিকে আমি কেন টয়লেট রাখবো? এটা প্রথম প্রশ্ন, যে কেন আমি পেশাব পায়খানার ব্যবস্থা রাখবো? উচিত মসজিদ কর্তৃপক্ষ পেশাব পায়খানার ব্যবস্থাটা ডানে বামে পিছনে রাখা উচিত। কারণ হ্যাঁ, এটা জায়গা না থাকলে জায়েজ, জায়গা না থাকলে বিকল্প অবস্থায়, যদি ব্যবস্থা না থাকে বাধ্যগত অবস্থায় আপনি করতে পারেন, কিন্তু আমি কেবলামুখী যেদিকে পেশাব পায়খানা ফেরা নিষেধ, আল্লাহ নবী নিষেধ করেছে, সেখানে আমি কেন ব্যবস্থা রাখবো? উচিত মসজিদের কর্তৃপক্ষকে পেশাব পায়খানার টয়লেটের ব্যবস্থাটা ডানে বামে রাখা, যাতে করে আমার এই অন্তত এই সুন্নাহটা, রাসূলুল্লাহ এই নির্দেশটা পালন করা যায়। দেখেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত সাহাবী, যার বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে প্রথম উঠেছিলেন। সে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আতাইতুমুল গায়ত ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা বিবাউলিন। তোমাদের মাঝে কেউ যখন পেশাব পায়খানার জন্য টয়লেটে প্রবেশ করবে, সে যেন পশ্চিম দিকে বা কিবলামুখী হয়ে না বসে, আবার কিবলার দিকে পিঠ ফিরেও না বসে। ওয়ালাকিন শাররিকু আও গাররিবু, বরং সে যেন পশ্চিম দিকে এবং পূর্ব দিকে ফিরে বসে। তার মানে এটা হলো শুধু মদিনাবাসীদের জন্য, এই হাদিসটা কি মদিনাবাসীদের জন্য। কারণ মক্কা বাইতুল্লাহ মদিনা থেকে উত্তর দিকে, যদি মক্কা মদিনা থেকে উত্তর দিকে হয় তাহলে তো স্বাভাবিক পশ্চিম এবং পূর্ব দিকে তাদের অন্য সাইড, কিবলা হবে উত্তর দিকে। কিন্তু আমাদের এশিয়া মহাদেশে আমাদের কিবলা পূর্ব পশ্চিম দিকে, এবং তাহলে পশ্চিম দিক ফেরানো যাবে না, বা পূর্ব দিকেও ফেরানো যাবে না। পূর্ব দিক ফিরলে পিঠ ফেরানো হচ্ছে, আর পশ্চিম মুখী হলে আমার হচ্ছে মুখ ফেরানো হচ্ছে। অতএব পশ্চিম দিক ফিরে বা কিবলামুখী হয়ে পেশাব পায়খানা করতে বসাও যাবে না, উল্টা পিঠেও বসা যাবে না। এটা কিবলার শান বা কিবলার মর্যাদা। قال আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু, আবু আইয়ুব তিনি বলছেন, ফাকাদামনা শাম। আরেকটা হাদিস উল্লেখ করতে চাই, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীতে বাবু কিবলাতি আহলিল মদিনা ওয়া আহলিশ শাম ওয়াল মাশরিক, মদিনাবাসী, শামবাসী, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, আর আরেকটা হলো জর্ডান, এই চারটা দেশকে বলা হয় শাম। এই শাম, মদিনা এবং মানে মাশরিক, পূর্ব, যারা পূর্বের অধিবাসী, মদিনা থেকে যারা পূর্বের অধিবাসী, তাদের কেবলা কোনটা, এই মর্মে একটা বাদ বেঁধেছেন। তিনি বলছেন, সুতরাং লা তাস্তাকবিরুল কিবলাতা বিগাইতিন আও বিবাউলিন ওয়ালাকিন শাররিকু ওয়া গারব। সুতরাং যারা মদিনাবাসী, যারা শামবাসী এবং যারা পূর্বের অধিবাসী, তাদের জন্য কেবলা হলো, তারা যেন কেবলামুখী হয়ে তথা কেবলামুখী মক্কামুখী উত্তর দিকে তারা মুখ ফিরিয়ে বা পিঠ ফিরিয়ে পেশাব পায়খানা না করে, মানে কিবলামুখী পেশাব পায়খানা না করে। এই মর্মে একটা হাদিস উপস্থাপন করেছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, ইযা আতাইতুমুল গাইতা ফালা তাস্তাকবিলু ওয়ালা কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, যখন তোমাদের কেউ পেশাব পায়খানাতে যাবে, সেজন্য কিবলামুখী মুখ না করে বসে বা পিঠ ফিরে না বসে। ওয়ালাকিন শাররিকু ওয়া গাররিবু, তবে সে যেন পূর্ব বা পশ্চিম দিকে, তথা তার উল্টা পথে, উল্টা দিকে মুখ এবং পশ্চিম। এই দেখুন আমাদের দেশের পেশাব পায়খানা গুলো যেখানে যাবেন দেখবেন অন্তত মুসলমানরা এইটা ফলো করে, উত্তর দক্ষিণ করে রাখছে, এটা ফলো করে। অনেকেই বলে যে আমি ঘরের ভিতরে আছি, পশ্চিম দিকে পা দেওয়া যাবে না, না, ঘরের ভিতরে কোনো সমস্যা নেই, সেটা আলোচনা আসতেছে। দেখেন, ক্বালা আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ফাকাদিমনা শাম, আমরা শামে গেলাম, আমরা একদা শামে মানে সিরিয়ায় গেলাম, শামে গেলাম। ফাওয়াজাদনা মারাহিদা বুনিয়াত কিবলাতা, তো আমরা সেখানে গিয়ে দেখলাম টয়লেটটা বানানো কিবলামুখী করে।
সিরিয়ায়, তখনও তো ইসলামের আলো জ্বলেনি, তাওহীদের আলো সেখানে প্রজ্বলিত হয়নি। তো আমরা সেখানে পেলাম টয়লেট গুলো পশ্চিমমুখী করা, কিবলামুখী করা। তো ফানান হারিফু, আমরা যখন পেশাব করতে বসতাম তখন একটু ঘুরে বসতাম। ওয়ানাস্তাগফিরুল্লাহ তাআলা, আর আল্লাহর কাছে ইস্তিগফার করতাম, আমরা কি করছি আমরা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা যখন শামে গেলাম, সিরিয়ায় গেলাম, তখন পেশাব ঘর পায়খানা ঘর ছিল পশ্চিমমুখী কিবলামুখী করা, তখন আমরা এটাকে কি করতাম, একটু ঘুরে উত্তর দিকে করে, মানে পূর্ব দিকে করে বসতাম, কিবলার পরিবর্তে অন্যটায় বসতাম, এবং আল্লাহ ইস্তিগফার করতাম, আল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করো। এটা কেন এরা করলো, এটা বোঝে না। দেখেন তারা সুন্নাহকে কত সুন্দরভাবে ফলো করতেন। আমরা তো বলতাম যাক সমস্যা নেই। এরপরে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে দেয়াল বেষ্টিত এমন টয়লেট, সেটা উন্মুক্ত প্রান্তরে হোক বা ঘরের ভিতরে তো দেয়াল আছে, বা গৃহভ্যন্তরে হোক, অভ্যন্তরে দেয়াল বেষ্টিত স্থানে বা গৃহভ্যন্তরে পূর্ব পশ্চিম মুখে মুখ করে বা পিঠ করে পেশাব পায়খানাতে কোনো দোষ নেই। কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুটো হাদিস রয়েছে, তিনি ঘরের ভিতরে চার দেয়ালের যখন বন্দি, মানে দেয়াল বেষ্টিত জায়গায় পর্দার যখন বেষ্টিত আছে, এরকম কখনো তিনি মুখ ফিরে কিবলামুখী হয়ে মুখ ফিরে তার প্রয়োজন সেরেছেন, কখনো পিঠ ফিরেও প্রয়োজন সেরেছেন। দুটো হাদিস দেখেন, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, এবং এই দুটো হাদিসই বর্ণিত হয়েছে উমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। কারণ উমর রাদিয়াল্লাহু আনহু তার শ্বশুর বাড়িতে গিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা দুই তলা বাড়ি আছে, যেখানে বলছে দেখেন, আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, এই আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমাতে বর্ণিত, উমরের ছেলে, তিনি বলছেন ইরতাকাইতু ফাওকা যাহরি বাইত হাফসা। এখানে বলছে আমি আমার বোন, হাফসা তো ছিল ইবনে উমরের বোন, ইরতাকাইতু ফাওকা যাহরি বাইত হাফসা লিবাদি হাজাতি, এটা রাসূলের বাড়ি, যে হাফসা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে আমি গেলাম আমার একটা প্রয়োজনে, ইবনে উমর বলছেন। ফারাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকদি হাজাতাহু, আমি দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার হাজাত পূরণ করতে মুস্তাকবিলাল কিবলাতা মুস্তাকবিলাশ শাম, শাম দিকে মুখ করে আর কিবলার দিকে পিঠ করে। শাম সিরিয়া, কিবলার দিকে মুখ করে, আর শাম সিরিয়ার দিকে, চতুর্থ সাইডে তো একটা কিবলা তো শুধু একদিকে না, এটা জায়গা একটা ব্যাপ্তি আছে না, পরিবেশ আছে না। তো বলছে আমি দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে পিঠ ফিরে আর শামের দিকে মুখ করে তিনি তার প্রয়োজন সারছেন। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীর 148 নম্বর হাদিস। ঠিক ইবনে উমর থেকে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে তারপরেই 149 নম্বর হাদিস সহিহ বুখারীর, তিনি বলছেন লাকাদ যাহারতু যাতা ইয়াউমিন আলা যাহরি বাইতিনা, একদিন আমাদের বাড়ির ছাদে আমি উঠলাম, ছাদে উঠে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদান, তিনি বসে রয়েছেন আলা লাবিনাতাইন, দুটো ইটের উপরে, মুস্তাকবিলা বাইতুল মাকদিস, বাইতুল মাকদিসের দিকে মুখ করে। মানে তখন বাইতুল মাকদিস কিবলা ছিল, সিরিয়ায় কিবলা ছিল, ফিলিস্তিনে কিবলা ছিল, বাইতুল মাকদিস তো ফিলিস্তিনে। তাহলে এই দুটো হাদিস দ্বারা আমরা বুঝলাম যে গৃহাভ্যন্তরে, ঘরের ভিতরে, আমাদের বাসা বাড়িতে যে টয়লেটে যদি প্রয়োজনে যদি কেবলামুখী হয়ে কেউ পেশাব পায়খানা করে, তাতে কোনো দোষ নেই। এখানে একটা আলোচনা আছে, কারণ দেখেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসটা হলো আম। আবু আইয়ুব আনসারী নিষেধ করেছেন যে তোমরা পশ্চিম দিক ফিরে কিবলামুখী হয়ে পেশাব পায়খানা করো না, এবং তার দিকে পিঠ ফিরেও পেশাব পায়খানা করো না, এটা হলো আম হাদিস। আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসটা হলো খাস। আম মানে সাধারণ, সাধারণ হাদিস। ভাগে একটু করে দেন, এই হাদিসটা হলো আম হাদিস। আর ইবনে উমর যে বলছেন দেয়াল বেষ্টিত জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পিঠ ফিরে কখনো মুখ করে সালাত পড়েছেন, এটা হলো খাস হাদিস। এই দুটার ভিতরে আলোচনা করতে গিয়ে বলা হচ্ছে যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা ঘরের অভ্যন্তরে হোক, উন্মুক্ত ময়দানে হোক, মরুভূমিতে হোক, সকলের জন্য আম। সব জায়গায় কখনো পশ্চিম দিক বা কিবলামুখী হয়ে পেশাব পায়খানা করা বা বানানো নিষেধ, আল্লাহ নবী নিষেধ করেছেন। আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই হাদিসটা শুধুমাত্র গৃহাভ্যন্তরের জন্য খাস করেছেন। তবে এই লেখক শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর এই আলোচনাটাকে প্রাধান্য দিয়ে তিনি বলছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিষেধ হাদিসটা, তথা গৃহের ভিতরে, ঘরের ভিতরে হাদিসটা, এটা হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিষেধাজ্ঞা হাদিস বর্ণনা করার আগের হাদিস, আগের হাদিস। সুতরাং তারা ফয়সালা দিয়েছেন এই মর্মে যে
এখানে কিছু শরিয়াতের নীতিমালা উল্লেখ করা হয়েছে। আমরা এখানে শেখ আল কাহতানী রাহিমাহুল্লাহর যে ফতোয়া দিয়েছেন, শেখ বিন বাজের ফতোয়া দিয়ে, যে এটা হলো নিষেধাজ্ঞাটা হলো আবু আইয়ুব আনসারী তাআলা এর পরে, যেটা ইবনে ওমর বলেছেন, আর আগেরটা হলো আবু আইয়ুব আনসারী তাআলা এর হাদিসটা হলো পরে নিষেধাজ্ঞা। সুতরাং সব জায়গায় কিবলামুখী হয়ে পেচ্ছাপ পায়খানা করা নিষেধ হলো। তবে ওলামায়ে কেরামদের ফতোয়া রয়েছে, যেহেতু হাদিস আছে স্পষ্ট যে পেশাব পায়খানা যদি ঘরের ভিতরে যদি জায়গা না থাকে, পরিবেশ না থাকে, ক্ষেত্র বিশেষে করার অনুমতি জায়েজ বলেছেন, যদি হাদিস রয়েছে এখানে। 6 নম্বরে আই ইবতাইদা আন তুরুকিন নাস ওয়া দিল্লিহিম ও মাওয়ারিদিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি জায়গায় পেশাব করতে নিষেধ করেছেন, 4টি জায়গায় পেশাব করতে নিষেধ করেছেন। আমরা সেটা সংক্ষেপে জানবো। প্রথমত, যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, আর এমন গাছ যে গাছের নিচে ছায়ায় মানুষ বসবাস করে, বসে ছায়াদার বৃক্ষের নিচে, এবং রাস্তায় পেশাব করতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল লাআনাইন, 2টি অভিশপ্ত কাজ থেকে তোমরা বিরত থাকো। ওমাল লাআনান, জিজ্ঞেস করা হলো সেই 2টা অভিশপ্ত কাজ কি? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন আল্লাযী ইয়াতাখাল্লা ফি তারিকিন নাস আও ফি দিল্লিহিম, সেটা হলো মানুষের চলাচলের রাস্তা, আর এমন গাছ যে গাছের নিচের ছায়ায় মানুষ বসবাস করে, চলাফেরা করে, বসে, এই জায়গায়, 2টো জায়গায় পেশাব করতে আল্লাহ নবী নিষেধ করেছেন। দেখেন, ইসলামের শরীয়ত এতই চমৎকার, আর এতই সুন্দর, আর এতই বাস্তবসম্মতার পরিপূর্ণ, যে সব বিষয়গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কত সুন্দরভাবে আমাদের কাছে ফুটিয়ে তুলেছেন। ছায়াদার বৃক্ষ, মানুষ, কিছু গাছ আছে, রাস্তায় চলছে, হাঁটার বা বসার কোনো ব্যবস্থা নাই, একটাই খুব গরম, খুব উষ্ণ আবহাওয়া, খুব গরম আবহাওয়া, তাপ, একটা গাছ পেয়েছেন, গাছের নিচে বললে মানুষ অনেক স্বস্তি পায় না। ওই জায়গায় কেউ যদি পেশাব করে দেয়, তাহলে মানুষের স্বস্তিটা কি কষ্টে পরিণত হবে। এই জন্য এটা নিষেধ করা হয়েছে। তবে আবার কেউ বলেছেন যে জনসাধারণের জন্য ব্যবহৃত বাগান, ফলের গাছ, এর নিচেও পেশাব করা নিষেধ। যে বাগানটা, যেমন চিড়িয়াখানা, যেমন আমাদের শিশু পার্ক, পদ্মা শিশু পার্ক, ওখানে কিন্তু রাস্তা মাঝখানে পেশাব করে, তাহলে পেশাব হলো, পেশাবের জায়গা আছে, টয়লেট আছে, সেখানে পেশাব করতে, এখানে মানুষ যাতায়াত করে। ঠিক ফলের বাগান, যেখানে কি মানুষ ফল খায়, ওখানে পেশাব করা যাবে না। এমনকি 2 কবরের মাঝে বা কবরের উপরে পেশাব করতে আল্লাহ নবী নিষেধ করেছেন। এই 2 নম্বর, গোসলখানায় পেশাব না করা। আমাদের আধুনিক, এটা খুবই সুন্দর বিষয়, খেয়াল করুন, আমাদের যে আধুনিক বাসা বাড়িতে যে আমরা গোসলখানায় পেশাব গোসল করি, এই গোসলখানাতে পেশাব করা যাবে কিনা, আসলে মানুষ যেখানে গোসল করে সেখানে পেশাব করতে অপছন্দ করে, না আমি এখানে পেশাব করবো, এখানে গোসল করবো, এখানে পেশাব করবো, এখানে এই জায়গায়, যে জায়গায় আমি পেশাব করছি ঠিক একটু পরে ওখানে কাপড় চোর কাছে, এটা আসলে নিজের কাছে নিজেদের খারাপ লাগার বিষয়, এটা মানুষ নিষেধ। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুগফফাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবুলান্না আহাদুকুম ফি মুস্তাহাম্মিহি থুম্মা ইগতাসিলু ফিহি, তোমাদের কেউ যেন গোসলখানায় পেশাব না করে, পেশাব করার পর আবার সেখানে গোসল না করে, কারণ পেশাব করার পর তুমি সেখানে আবার সেখানে গোসল করবে। আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইবনে মাজাহ, এই গ্রন্থগুলোতে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর একটা বক্তব্য এসেছে, কি, সুম্মা ইয়াতাওয়াদ্দা ফি, অতঃপর তুমি গোসলখানায় পেশাব করো না, কারণ সেখানে তুমি একটু পরে গোসল করবে, আবার একটু পরে তুমি ওযু করবে। শুনে রাখো, ফা ইন্না আমাতাল ওয়াসওয়াসা মিনহু, অধিকাংশ শয়তানি ওয়াসওয়াসা ওইখান থেকে আসে। এই বর্ণনাটুকু শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন হাদিস বর্ণনাটুকু দাঈফ, এবং সঠিক নয়। আরেকজন রাবি হুমায়দ ইবনে আব্দুর রহমান আল হিমিয়ারি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, লাকিত রাজুলান সাহিবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামা সাহিবা আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন, খুব কাছে থেকে 3 বছর, খুব কাছে থেকে রাসূলের সাথে ছিলেন, ঠিক এই রকম আবু হুরায়রার মতো আরেকজন সঙ্গী সাথে আমার একদিন দেখা হলো। তো তিনি বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামতাশিতা আহাদুনা কুল্লা ইয়াউমিন আও ইয়াবুলা ফি মুগতাসালিহি। তিনি বলছেন, ওই সাহাবী হিমিয়ার হুমায়দ ইবনে আব্দুর রহমান আল হিমিয়ারি কে বলছেন যে আমার আল্লাহ রাসূল নিষেধ করেছেন আমরা যেন প্রতিদিন একবার করে চিরুনি করি এবং গোসলখানায় পেশাব না করি। একবার করে চিরুনি করার অর্থ কি?
প্রশ্ন আসতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে একবার চিরুনি করতেন, আমরা তো দিনে কতবার চিরুনি করি তার কোনো ঠিক নাই। তার মানে এটা হলো দুনিয়া বিমুখতা, জোহদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জোহদ ছিল, কারণ চিরুনি আসলে চিরুনি করলে আমার দুনিয়ার প্রতি একটা মোহ একটা কাজ করবে, আমি খুব সাজগোজ করে আছি, তাই না? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জোহদ চিরুনি। আপনি করতে পারেন জায়েজ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, দিনে একবার করে চিরুনি করতেন। এই মাসআলাতে আমি এই মাসালার একটা আধুনিক বিষয় আপনাদেরকে জানাই, সেটা হলো ইকরামা রাহিমাহুল্লাহ। ইকরামা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে পেশাব পায়খানার ভিতরে, যেখানে পেশাব করা হয় পায়খানা করা হয়, ওই জায়গায় গোসল করা যাবে না। যদি আপনি পরিবেশ না থাকে, উপায় না থাকে, তখন এটা জিকিরের আলোচনা। আমরা রাসূলুল্লাহের এই দুটো হাদিস থেকে একটু পরেই আমি ওই আলোচনাটা করছি। রাসূলুল্লাহের দুটো হাদিস থেকে আমরা বুঝলাম যে যেখানে আমরা টয়লেট করব সেখানে গোসল করব না, সেখানে গোসল করব না। তাহলে ফয়সালা কি আমি একটু পরে জানাচ্ছি। আবদ্ধ পানিতে পেশাব না করা। পেশাব 4 জায়গায় পেশাব করা নিষেধ। একটা হলো ছায়াদার বৃক্ষ, আরেকটা হলো মানুষ যে রাস্তা দিয়ে চলাফেরা করে, আরেকটা গোসলখানা, আরেকটা হলো আবদ্ধ পানি, বদ্ধ পানি, যে পানি প্রবাহিত হয় না, মা উদ্দাইম, যেমন পুকুরের পানি, চৌবাচ্চার পানি, ট্যাঙ্কের পানি, এই পানি থেকে পেশাব করা যাবে না। লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মা'i দাইম আল্লাযী লা ইয়াজরি সুম্মা ইয়াগতাসিলু ফি। তোমরা কেউ প্রবাহিত হয় না এমন পানিতে পেশাব করো না, আবদ্ধ পানিতে, কারণ ওই পানিতে আবার পেশাব করার পর ওই পানিতে আবার গোসল করো না। কারণ প্রবাহিত পানিতে আমরা যদি মনে করেন যে বাথটব বা এক বালতি পানি, আপনি পেশাব করতে গিয়ে আপনি পেশাবের ফোঁটা তো চিঠি ফোঁটা তো খুব সতর্ক থাকতে বলেছি। পেশাব করতে গিয়ে এমন জায়গায় পেশাব করছেন আপনার যে পটে বা বালতিতে পানি আছে পেশাব লেগে গেল, তাহলে কি হবে? পেশাব পানিটা নষ্ট হয়ে গেল। তো এই জন্য আবদ্ধ পানি, স্থির পানি, জমাকৃত পানিতে পেশাব করা যাবে না, কারণ ওই পানি প্রবাহিত হয় না। প্রবাহিত পানি যেমন সমুদ্রের পানি, নদীর পানি, যে পানিতে স্রোত আছে, প্রবাহমান পানি, ওই পানিতে মরা যা কিছু প্রোগ্রাম, ওই পানি পবিত্র, কারণ সবসময় ওটা চলতে আছে। সুতরাং এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন নদীর পানি, এতে কোনো সমস্যা নেই, পেশাব পায়খানা করেন, চলে যাবে কোথাও না কোথাও, নতুন পানি আবার আসবে। এবার আইয়াতলুবা মাকানান লাইয়িনান, এটা খেয়াল করেন, আইয়াতলুবা মাকানান লাইয়িনান মুনখাফিদান ওয়া ইয়াতাহাররাদা মিনাল বাউল। পেশাব করার সময় নরম জায়গা, মাকানান লাইয়িনান নরম জায়গা, মুনখাফিজান ডোবা বা নিম্ন স্থান, নিম্ন ভূমি, ওয়া ইয়াতাহাররাদু মিনাল বাউল নিম্ন জাতীয় স্থান, ডোবা স্থান, নরম স্থান তলাশ করা, কোথায় একটু নরম জায়গা আছে। কারণ শক্ত জায়গায় পেশাব পড়লে ছিটকেসে আমার গায়ে লাগবে, ছিটকেসে আমার পোশাকে লেগে যেতে পারে। এই জন্য তিনি বলছেন যে পেশাব করার সময় নরম জায়গা, আমি যেখানে আসতে যাচ্ছি একটু নিচু জায়গায় পেশাব করতে হবে, এবং পেশাবের সতর্কতা, পেশাব থেকে নিজেকে নিরাপদ রাখতে হবে, এটা এখানে বলা হচ্ছে। তো আসলে মানে এটা একটা দারুণ একটা বিষয়, পেশাবের সতর্কতা। দেখেন কত আলোচনা, 22টা শিষ্টাচার আলোচনা করা হয়েছে, আমরা আলোচনা করব সময় সাপেক্ষে। তো সেখানে বলা হচ্ছে লিকাই লা ইয়াসিবুল বাদান আও ইসাব, এই নরম জায়গা, একটু উঁচু জায়গায় পেশাব করা, নিচু জায়গায় পেশাব ছেড়ে দেওয়া, এবং নিজেকে সতর্ক থাকার কারণ কি, যাতে করে নিজের কাপড়ে বা শরীরে লেগে না যায়। হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস, তিনি বলছেন মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখলেন, উপলব্ধি করলেন দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে। তবে তিনি বললেন ইন্নাহুমা লিউআযযিবানি ওয়া ইউআযযিবুনা ফি কাবীরিন, তাদের শাস্তি বড় কোনো কারণে দেওয়া হচ্ছে না। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তানজিহু, তাদের দুইজনের একজনকে শাস্তি দেওয়া হচ্ছে পেশাব থেকে অসতর্ক থাকার কারণে, আর একজনকে শাস্তি দেওয়া হচ্ছে চুগলখড়ি করার কারণে। তাহলে এই জন্য নরম জায়গা এবং নিম্ন একটু জায়গা, উঁচু জায়গায় বসে নিম্ন জায়গায় পেশাব করা, ডোবা জায়গায় পেশাব করা, বা গর্ত আছে এরকম জায়গা অনুসন্ধান করা। 8 নম্বর, সামনে আগে বলেছি পর্দা রাখতে হবে, নির্জনে একাকী এবং বসে পেশাব পায়খানা করা, বসে পেশাব পায়খানা করা। এই ব্যাপারে উলামায়ে কেরামরা তাদের গ্রন্থগুলোতে বিভিন্ন বাব বেঁধেছেন। বসে পেশাব করা, বসে পেশাব করা ব্যাপারে শেখ আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এনারা সবাই বাব বেঁধেছেন বসে পেশাব করা। পেশাব পায়খানা প্রয়োজন রাসূলুল্লাহ দূরে কোথাও নিজে চলে যেতে, আমরা আগেও বলেছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা বসে পেশাব পায়খানা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মান হাদ্দাসাকুম ইলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াবুলু কাইমান, তোমাদের ভিতরে কেউ যদি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করতেন, ফালা তুসাদ্দিকুহু, তাহলে কখনো তার কথা বিশ্বাস করবে না। মা কানা ইয়াবুলু ইল্লা কায়দান, তিনি কখনো দাঁড়িয়ে পেশাব করতেন না, তিনি সবসময় বসে পেশাব করতেন। ওই যে একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তিনি এক জায়গায় দাঁড়িয়ে পেশাব করেছিলেন, কারণ ওখানে বসার কোনো পরিবেশ ছিল না, ময়লা নোংরা জায়গা, এখানে বসার কোনো জায়গা ছিল না। আপনার জায়গায় বসলে আপনার গায়ে ময়লা লেগে যাবে, কাপড়ে ময়লা ভরে যাবে। এই জন্য যেখানে দাঁড়িয়ে পেশাব, বসে পেশাব করার সুযোগ নাই সেখানে দাঁড়িয়ে। কিন্তু এই হাদিসটাকে লক্ষ্য করে, দুর্ভাগ্য হলেও সত্য, আমাদের দেশের বাস স্ট্যান্ড, টার্মিনাল বা এই যে বিভিন্ন জায়গায় যে বাস স্টপেজ দেয়, সেখানে দাঁড়িয়ে, এমনকি কিছু কিছু মসজিদ কর্তৃপক্ষ দাঁড়িয়ে পেশাব করার ব্যবস্থা করে রেখেছে। নাউযুবিল্লাহ। হ্যাঁ, এটা করা যাবে না। দাঁড়িয়ে পেশাব করা এটা শিষ্টাচার পরিপন্থী। দাঁড়িয়ে পেশাব করলে ওই সিটিকে এসে পেশাব লেগে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন, শিষ্টাচার পরিপন্থী হওয়ার কারণে দাঁড়িয়ে পেশাব করা নিষেধ, তবে হারাম হিসেবে নয়। হারাম হিসেবে নিষেধ হলে দাঁড়িয়ে কখনোই পেশাব করা সম্ভব হতো না, কিন্তু শিষ্টাচার পরিপন্থী হওয়ার কারণে যেখানে সমস্যা সেখানে তো আপনি দাঁড়িয়ে পেশাব করতে পারবেন। আলবান পাবলিক কমনগুলোতে গেলে তখন তো বসার সুযোগ থাকে না, একটা দিক। তারপর আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, পবিত্রতা অর্জন এবং সিঁড়িফোঁটা থেকে নিরাপদ থাকার জন্য দাঁড়িয়ে পেশাব করতে কোনো সমস্যা নেই। আমার যাতে সিঁড়িফোঁটা লেগে না যায়, আমার পবিত্রতা অর্জনের জন্য যদি নিজেকে স্যাটিসফাইড মনে করেন যে আমি দাঁড়িয়ে বসলে আমার তো নোংরা লেগে যাবে, তখন দাঁড়িয়ে পেশাব করা, আলবানী রাহিমাহুল্লাহ বলছেন। তাহলে আমরা এই পর্যন্ত আলোচনা অনেকগুলো করে ফেললাম। এরপরে একটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলতে চাচ্ছিলাম এর আগে, আল্লাহ ইয়াতাকাল্লামু ওয়া হুয়া ইয়াকদি হাজাতাহু ওয়া লা ইয়ারুদ্দু সালামান ওয়া লা ইয়াজিবু বিলিসানিহি মুআদ্দিরান। পেশাব পায়খানার রত অবস্থায়, খেয়াল রাখেন, পেশাব পায়খানার রত অবস্থায় কথা বলা যাবে না। ওয়া লা ইয়ারুদ্দু সালামান, কেউ যদি সালাম দেয় সালাম উত্তর দেওয়া যাবে না। তার মানে সালাম দেয় উত্তর দেওয়া যাবে না, মানে পেশাবরত ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কিন্তু উত্তর দেওয়া যাবে না। পেশাবরত ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কিন্তু উত্তর দেওয়া যাবে না। ওয়ালা ইয়াজিবু বিলিসানিহি মুআদ্দিনান, এমনকি পেশাব পায়খানায়, পেশাবের ঘরের ভিতরে আছেন আর মুয়াদ্দিন আযান দিচ্ছে, আযানের জবাব দেওয়া কি অনেক উত্তম কাজ না? তো ওই অবস্থায় জবাব দেওয়া যাবে না, জবাব দেওয়া যাবে না, ইল্লা মা লা বুদ্দা মিনহু। তবে এই যে এখানে যে কথাটা বলা হলো যে যেটা প্রয়োজন, সালাম, পেশাব পায়খানার অবস্থায় আযানের জবাব দেওয়া প্রয়োজন, জরুরি না, বের হয়ে যাওয়া উত্তর, সালাম দিলে কেউ সালাম জবাব দেওয়া জরুরি না। তো পেশাব পায়খানা করা অবস্থায় এমন জরুরি, তো আপনার সন্তান কোনো বিপদে পড়েছে বা আগুন ধরে গেছে বা স্ত্রী কোনো বিপদে হয়েছে, আপনি কথা বলছে উত্তর দিতে পারবেন না, সেক্ষেত্রে ইল্লা মা লা বুদ্দা লাহু, যেটা অবশ্যই আপনাদের প্রয়োজন, জরুরি, সেটা আপনি করতে পারেন আযানের জবাব এবং সালামের উত্তর ছাড়া। কিভাবে? ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, আন্না রাজুলান, একজন ব্যক্তি মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লামের পাশ দিয়ে অতিক্রম করলেন, ইয়াবুলু, তখন তিনি সালাম পেশাব করছিলেন, রাসূল সাল্লামের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তখন তিনি পেশাব করছিলেন। ফাসাল্লামা, তখন তিনি ওই ব্যক্তি রাসূলকে লক্ষ্য করে সালাম দিলেন। ফালাম ইয়ারুদ্দ আলাই, কিন্তু আল্লাহ নবী তার উত্তর দিলেন না। লিহাদিসিল মুহাজির ইবনে কুনফুদ রাদিয়াল্লাহু আনহু, মুহাজির আল কুনফুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্নাহু আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, ওহু ইয়াবুলু, তখন তিনি পেশাব করছিলেন। কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করছিলেন। ফাসাল্লামা আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে এই মুহাজির ইবনে কুনফুজ সালাম দিলেন। ফালাম ইরুদ্দ আলাইহি, কিন্তু সালামের উত্তর তিনি দিলেন না। হাত্তা তাওয়াদ্দা সুম্মা আতাযার আলাইহি, যতক্ষণ তিনি ওযু না করলেন, তিনি ওযু করলেন, পেশাব সেরে ওযু করলেন, অথবা তিনি তার ওযুরটা পেশ করলেন, যে কি বললেন, ইন্নী কারিহিতু, আমি অপছন্দ করি, আন আযকুরুল্লাহ, আমি আল্লাহর জিকির করি, ইল্লা আলা তুহরিন, তুহুর বা পবিত্রতা অর্জন ব্যতীত আমি আল্লাহর জিকির করতে অপছন্দ করি। সালামের উত্তর দেওয়া আল্লাহর জিকির না, ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহর জিকির, এটা দোয়া, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক, এটা দোয়া, জিকির। তো বলছে আমি অপবিত্র অবস্থায় জিকির করতে অপছন্দ করি। তার মানে এখানে দুটা মাসালা আমরা জানলাম, একটা হলো, তিনটা মাসালা। পেশাবরত ব্যক্তিকে কেউ সালাম দিতে পারে, সালাম সব জায়গায় দেওয়া যায়, এমনকি পেশাবরত ব্যক্তিকেও সালাম দেওয়া যাবে। তবে আরেকটা মাসালা, পেশাবরত অবস্থায় সালামের উত্তর দেওয়া যাবে না।
সালাম দিতে পারে, কিন্তু উত্তর দিতে গেলে আপনার পেশাব শেষ করে এসে বাইরে এসে সালাম দিতে হবে। 3 নম্বর মাসালা, যে পবিত্র অবস্থায় ওখান থেকে পেশাব বেরিয়ে এসে অজু করে বা তায়াম্মুম করে আপনি সালাম উত্তর দিলেন, তবে পেশাব থেকে বের হয়েই সালাম উত্তর দেওয়া যাবে। এটা মানে রাসূলের একটা অভ্যাস, তিনি অপছন্দ করতেন পবিত্র না হয়ে তিনি আল্লাহ জিকির করতেন না, অপবিত্র অবস্থা। এটা রাসূল সাল্লামের অতিরিক্ত, তার রাসূল বলে তিনি এটা করতেন। আমরা করতে পারবো, টয়লেট থেকে বেরিয়েই আমরা সালাম উত্তরটা দিতে পারবো। সম্মানিত শুধু মন্ডলী, এইখানে এসে একটা কথা আপনাদেরকে বলতে হয়, সেটা হলো আমরা যেটা প্রমাণ হলো যে পেশাব পায়খানারত অবস্থায় জিকির করা অপছন্দ নেই। কিন্তু ইকরামা রাহিমাহুল্লাহ বলছেন যে পেশাব পায়খানা করার ভিতরে জিকির করা যাবে না, কারণ সেখানে শয়তান থাকে। 2, ফতোয়া লাজনা আদ-দায়েমা, সৌদি আরবের রাষ্ট্রীয় ফতোয়া বোর্ড, সেখান থেকে তারা ফতোয়া দিয়েছেন যে কোনো জায়গায়, যে কোনো সর্বত্র এবং সর্বস্থানে আল্লাহর জিকির করা জায়েজ, এমনকি গোসলখানাতে হলেও। তবে গোসলখানাতে পেশাব পায়খানা রত অবস্থায় আল্লাহর জিকির করা মাকরু বলেছেন তারা, অপছন্দনীয় বলেছেন তারা, অপছন্দনীয়। শেখ বিন বাজ, শেখ সালেহ আল উসাইমিন, তিনি বলেছেন যে পেশাব পায়খানা করার ক্ষেত্রে যদি গোসলখানা একই রকম থাকে, আমাদের সমাজে যে গোসলখানা আছে, এই গোসলখানায় যদি কেউ যায়, তা যাওয়ার আগে নিয়ম হলো, যাওয়ার আগে আমরা জিকির পড়ি, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এখানে যাওয়ার পরে গিয়ে চুপ থাকতে হবে, ভিতরে ঢোকার পরে আর জিকির করা যাবে, চুপ থাকতে হবে। আর ঠিক চুপ থাকার কারণে আমি ওই সময় জিকির করতে পারছি না, আল্লাহ স্মরণ করতে পারছি না, বেরিয়ে এসে এজন্য আমরা গুফরানাকা বলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আবার কেউ বলেছেন যে এটা অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন যে মুখে উচ্চারণ করে, আজানের জবাব দিচ্ছে, মুখে উচ্চারণ করে আপনি আল্লাহর জিকির করতে পারবেন না, তো মনে মনে আল্লাহর জিকির, আল্লাহর বিভিন্ন কোরআন তেলাওয়াতের একটা অনুধাবন, একটা আয়াত আপনি ভাবতে পারেন, একটা হাদিস আপনি ভাবতে পারেন, আল্লাহর নিদর্শন নিয়ে ভাবতে, এগুলো কিন্তু জিকির, অন্তরের জিকির। বসে বসে আপনি অন্তর দিয়ে পরিকল্পনা করতে পারবেন, কিন্তু মুখে উচ্চারণ করে কোনো জিকির করা যাবে না। কয়টা হয়ে যাবে? 10 নম্বর। এবার যে আমরা 7:30 শেষ করে দিব, যতটুকু হয় পরে আমরা বাকি আবার শেষ শুরু করবো ইনশাআল্লাহ। 10 নম্বরে, আল্লাহ ইয়াগতাসিলু ফিল মা'ইর রাকিদ ওয়া হুয়া জুনুবুন, জুনুবি অবস্থায় জমাকৃত পানিতে গোসল না করা, পেশাব না করা। জুনুব মানে কি? জানাবাতটা কি? স্ত্রী সহবাত জনিত জানাবাত, অপবিত্রতা, মহিলাদের হায়েজ নিফাসের পরে যে অপবিত্রতা, এই জুনুবি অবস্থায় যদি কেউ এই অপবিত্র অবস্থায় থেকে যায়, তাহলে জমাকৃত পানিতে পেশাব করা যাবে না। সেটা হতে পারে বালতি, মগ বা বাথটাব। আমাদের দেশে আধুনিক সমাজে এখন বাড়িতে সব বড় বাথটাব আছে, সেখানে শুয়ে গোসল করে, সেখানে ঘুমাতে গোসল করে অনেকেই। এটা আবার পুকুর হতে পারে, চৌবাচ্চা হতে পারে, ট্যাঙ্ক হতে পারে। এই আবদ্ধ পানিতে, জমা করা পানিতে গোসল করা যাবে না। জমা করা পানিতে যদি পিছনে সিঁড়িফোঁটা পড়ে যায়, ওই পানি কিন্তু নষ্ট হয়ে যাবে, পানি কিন্তু অপবিত্র হয়ে যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলছেন, লা ইয়াগতাসিলু আহাদুকুম ফিল মা'ইদ দাইম আও হুয়া জুনুব, তোমাদের মধ্যে কেউ যেন জুনুবি অবস্থায় মা'উদ দাইম, স্থির পানি, জমা পানি, মা'উর রাকিদ, জমাকৃত পানিতে পেশাব না করে। ফাকালা, তখন একজন ব্যক্তি আবু হুরায়রাকে জিজ্ঞাসা করছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি, যে কাইফা ইয়াফআলু ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, তাহলে মানুষ কিভাবে গোসল করবে? জমাকৃত পানিতে যদি পেশাব করে ফেলে, হয়ে যায়, তো মানুষ করবে কি তখন? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়াতানাওয়ালুহু তানাউলান, গোসল করতে গেলে পানি আবার নতুন করে উঠে পানি হলেও তাকে পানি তুলে নিয়ে গোসল করতে হবে, পানি তুলে নিয়ে গোসল করতে হবে। তাহলে আমরা এটা 10 নম্বরে। 11 নম্বর, আন লা ইয়ামুসসুকা ফারজাহু বিয়ামিনিহি ওয়া লা ইস্তানজি বিহা, ডান হাতে লিঙ্গ স্পর্শ না করা এবং ডান হাত দিয়ে ইস্তিনজা না করা। এটা পেশাব পায়খানার 11 নম্বর শিষ্টাচার। ডান হাত দিয়ে লিঙ্গ স্পর্শ না করা এবং ডান হাতে ইস্তিনজা না করা। আব্দুল্লাহ ইবনে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু তার পিতা থেকে বর্ণনা করেছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা শারিফা আহাদুকুম ফালা ইয়াতানাফাস ফিল ইনা, তোমাদের মধ্যে কেউ যখন পানি পান করবে তখন যেন গ্লাসের ভিতরে নিঃশ্বাস না ছাড়ে। কারণ আমরা যেটা ছাড়ি এটা কার্বন ডাই অক্সাইড, এটা আমাদের জন্য ক্ষতিকর। তো আমি যে নিঃশ্বাসটা ছেড়ে দেই গ্লাসে, তাহলে কি পানিতে কার্বন ডাই অক্সাইড ঢুকে গেল। দেখেন ইসলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় বিজ্ঞানী ছিলেন, সুবহানাল্লাহ বিহামদিহি। ১,৫০০ বছর আগে তিনি বলছেন, তোমাদের ভিতরে কেউ যখন পানি পান করবে তখন যেন গ্লাসে নিঃশ্বাস না ছাড়ে। তারপরে ওয়াইদা আতাল খালা, এবং কেউ যখন টয়লেটে প্রবেশ করবে, ফালা ইয়ামুসসা যাকারাহু বিয়ামিনিহি, সে যদি তার ডান হাত দিয়ে তার লিঙ্গ স্পর্শ না করে, ওয়ালা ইস্তামাসসাহু বিয়ামিনিহি, এবং ইস্তেঞ্জা না করে, ডান হাত দিয়ে লিঙ্গ স্পর্শ না করে এবং ইস্তেঞ্জা না করে। এটা শিষ্টাচার। যদি লেগে যায় সেটা ভিন্ন বিষয়, এটা শিষ্টাচার, ডান হাত দিয়ে স্পর্শ করা যাবে না। এরপরে 12 নম্বর, আনলা ইস্তাজবিরু বিরাউসিন ওয়ালা আযমিন, আগেই বলেছি হাড় আর গোবর দিয়ে ইস্তেঞ্জা না করা। পানির পরিবর্তে আমরা হাড় বা গোবর দিয়ে ইস্তেঞ্জা না করা। খেয়াল রাখতে হবে এটা যেন বিজয় সংখ্যক হবে। দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আসছে, একটা ঘটনা আসছে। যখন জিনদের মাঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করতে গিয়েছিলেন, জিনদের মাঝে। কেমন ঘটনা আপনি আপনাদেরকে শোনায়, খুব চমৎকার ঘটনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলকামা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছেন, যেদিন, আমি এটা বলে আলোচনা গুটিয়ে নিব, যেদিন আলকামা রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন যে, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদেরকে দাওয়াত দিয়েছিলেন সেদিন কি তুমি তার সাথে ছিলে? বলছেন না, ছিলাম না। তবে যাত লাইলাতিন, কোনো রাতে, ফাকাদনাহু ফালতামাসনাহু ফি আউদিয়াতিন ওয়া শিআবি, একদিন আমাদের কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়ে গেলেন, খুঁজে পেলাম না। আমরা পাহাড়ে গেলাম, পর্বতে গেলাম, আমরা ভাবলাম যে খুঁজে পাচ্ছি না। তা কেউ ভাবলাম হয়তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনেরা নিয়ে গেছে, আবার কেউ ভাবলাম হয়তো কেউ হত্যা করে ফেলেছে। তো ফাকুলনা, আমরা বললাম ইস্তুতিরা উতিয়ালা ক্বালা ফাবিতনা বিশাররিন লাইলাতিন বাতা বিহা কওমুন, ওই রাতটা আমাদের নিকটে খুবই কষ্টকর, খুবই দুশ্চিন্তা, মনে হয় এইরকম কোন রাত কোন কমের উপরে কোনোদিন যায়নি, যে আমাদের নবী, আমাদের নেতা আমাদের থেকে হারিয়ে গেছে, আমরা খুঁজে পাচ্ছি না। ফালাম্মা আসবাহনা, অথবা যখন আমরা সকাল করলাম, ইদা হুয়া জাআ মিন ক্বাবলি হিরা, তখন তিনি হেরা গুহার দিক থেকে তিনি আসছেন। আমরা তাকে পেয়ে তো আনন্দে আত্মহারা। ফাকুল, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ ফাকাদনাকা ফাতালাবনাকা, আপনি হারিয়ে গিয়েছিলেন, আমরা আপনাকে খুঁজে অস্থির হয়ে পড়েছি। ফালাম নাজিদকা ফাবিতনা বিশাররি লাইলাতিন বিহা কওম, আমরা যখন আপনাকে পাচ্ছি না তখন আমরা দুশ্চিন্তায় অতিবাহিত হয়ে করলাম সারা রাত, মনে হয় আমাদের মধ্যে এরকম করুণ কঠিন রাত আর কোনো কম অতিবাহিত করেনি। ফকালে, তিনি বললেন, আতানি দাইয়াল জিন, আমার নিকটে জিনদের এক দায়ী এসেছিলেন, এক বক্তা এসেছিলেন, এক আলেম এসেছিলেন জিনদের ভিতরে। ফাযাহাবতু মাআহু, আমি তার সাথে গিয়েছিলাম। ফাকরাতু আলাইহিমুল কুরআন, এবং তাদের কাছে কোরআন তেলাওয়াত করেছিলাম, এই দাওয়াত দিতে গিয়েছিলেন। ক্বালা, তখন রাবি বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ফানতালাক বিনা, আমাদেরকে তিনি নিয়ে গেলেন। ফারানা, আমাদেরকে দেখালেন, আথারাহুম, তাদের নিদর্শন সমূহ, জিনদের নিদর্শন সমূহ, ও আথারা নিরানহুম, এবং তাদের যে আগুন, তারা যে আগুনের তৈরি তার কিছু নিদর্শন তিনি দেখালেন। ওয়াসালুহু জাদ, এবং তার কাছে কিছু খাদ্য চেয়েছিলেন, সেটাও দেখালেন, যে আমরা কি খাবো আল্লাহ রাসূল, আপনি তো আমাদেরও নবী, জিনদেরও নবী, আল্লাহ আমরা খাবো কি, আমাদের খাবার কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, লাকুম কুল্লু আযবিন যুকিরা ইসমুল্লাহি আলাইহি ইয়াকাউ ফি আইদিকুম, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বলছে, যে প্রাণী জবাহ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়, ওই প্রাণীর প্রত্যেকটা হাড় তোমাদের জন্য খাওয়ায়, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, খাও। বলছে ইয়াকাউ ফি আইদিকুম, যখনই ওই হাড়টা তোমাদের হাতে পৌঁছাবে, আউফারা মা ইয়াকুনু লাহমান, তখন ওর সাথে সাথে গোশতে পরিণত হয়ে যাবে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হাদিস আশ্চর্যজনকভাবে, হাদিসটা সহিহ মুসলিমের হাদিস। বলছে, তোমরা আল্লাহ তাআলার নাম নেওয়া যে প্রাণী জবাহ করা হয়, সেই প্রাণীর হাড় খাবে, যখনই ওই হাড়ে তো গোশত থাকে না, যখনই ওই হাড়টা তোমাদের হাতে স্পর্শ করবে, তখন ওরা সাথে সাথে গোশতে পরিণত হয়ে যায়। ওয়াকুল্লু বারাতিন আলাফুন লিদাওয়াবিকুম, আর তোমাদের যে প্রাণী আছে যেগুলো, প্রাণীর যে বিষ্ঠা, প্রাণীর যে গোবর, এইগুলো তোমাদের খাবার, তোমাদের প্রাণীদের খাবার। উটের বিষ্ঠা, গরুর বিষ্ঠা, এগুলো তোমাদের যারা প্রাণী তাদের খাবার।
এই জন্য রাসূলুল্লাহ বলছেন ফালা তাস্তানজু বিহিমা, সুতরাং তোমরা এই গোবর এবং হাড় দিয়ে ইস্তেনজা করো না, ফাইন্নাহুমা তুআমু ইখওয়ানিকুম, কারণ এই গোবর এবং হাড় তোমাদের জিন ভাইদের খাদ্য স্বরূপ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে গোবর এবং হাড় দিয়ে ইস্তেনজা করা যাবে না। সম্মানিত সুধী মণ্ডলী, আমি শুধু পয়েন্ট গুলো বলে যাই, যদি এই একই আলোচনা আর অল্প সময় আর করা যাবে না। আর 13 নম্বর, কমপক্ষে 3টা পাথর দিয়ে ইস্তেনজা করতে হবে, যেটা আমরা প্রথমেই ওই যে হাতে কলমে শিক্ষা দেওয়ার পর বলা হয়েছে ডান হাতে ইস্তেনজা করা যাবে না, 3টা পাথরের কমে ইস্তেনজা করা যাবে না। তবে বিজোড় সংখ্যক 3 হতে বিজোড়, যদি অতিরিক্ত নিয়ে যায় তাহলে 5, আরো নিয়ে যায় 7, জোড় সংখ্যক নেওয়া যাবে না। এরপরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে হাত ধৌত না করা পর্যন্ত ওযু করা যাবে, পানিতে মগে পানি হাত ধো করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইদা ইস্তাইকাযা আহাদুকুম বিনাওমিহি, যখন তোমাদের মাঝে কেউ ঘুম থেকে জাগ্রত হবে, ফালিয়াগসিল ইয়াদাহু ক্বাবলা আইয়াদখুলা ফি উযুইহি, পানির পাত্রে হাত ডুবানোর আগে সেজন্য হাতটা 3 বার করে সুন্দর করে ধুয়ে নেয়, এই কবজি পর্যন্ত। কারণ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদাহু, কারণ কোন মানুষ জানে না তার হাতটা কোথায় রাত্রি যাপন করেছে। এই হাদিসটা জানার পরে, বলার পরে একজন ব্যক্তি বলল, না আমি হাত কোথায় থাকে আমি জানি, আমার হাত হাটের উপরে থাকে, খাটের উপরে থাকে, সুতরাং আমি হাত যেভাবে আছে আমার ইচ্ছা আমি আমার মতো রাখবো। ওই ব্যক্তি আল্লাহ নবী এই হাদিসটাকে অস্বীকার করলো, অবজ্ঞা করলো, তুচ্ছ তাচ্ছিল্য করলো। তখন পরের দিন সকালে, রাবি বর্ণনা করছেন, পরের দিন সকালে দেখা গেল তার ডান হাত তার নিতম্বের ভিতর দিয়ে পিছনের দ্বার দিয়ে 1 হাত পরিমাণ, তার কবজি পর্যন্ত, এটা কবজি হাত জেরা পর্যন্ত তার নিতম্বের ভিতরে ঢুকে গেছে। সকাল ঘুম থেকে উঠে দেখলো তার হাত নিতম্বের ভিতরে ঢুকে গেছে। এটা হলো তাজিমুস সুন্নাহ, তাযীমুস সুন্নাহ, সুন্নাহর মর্যাদা যদি কেউ না দেয়। সম্মানিত সুধী মণ্ডলী, এরপরে পেশাব ও পায়খানা রাস্তার ময়লা বা নোংরা দূরীভূত করা। যদি পেশাব এবং পায়খানা রাস্তায় ময়লা থাকে সেটা দূর করে ফেলে দিতে হবে। এটা নিয়ম 3টা। একটা হলো পাথর দিয়ে ইস্তেনজা করা, শুধু পাথর, ঠিক আছে, শুধু পাথর বা পাথর দিয়ে ইস্তেনজা করা। আচ্ছা রাখেন, আর লাগবে না, জাযাকাল্লাহ খাইরান। পাথর দিয়ে ইস্তেনজা করা কোন রূপ অসুবিধা সমস্যা ছাড়াই, শুধু কেউ যদি বিজোড় সংখ্যক পাথর দিয়ে বা মাটির ঢেলা দিয়ে যদি করতে পারে, অথবা শুধু পানি দিয়ে আবার পাথর দেওয়ার পরে পানি নেওয়া, এটাও করা যাবে। পাথর বা মাটি দেওয়ার পরে যদি পানি নিতে পারে, এটাও নিতে পারে, যাতে কষ্ট না হয়। অনেক সময় যদি পাথরও নিতে হবে পানি নিতে হবে যদি বলা হয়, তাহলে মানুষের জন্য কষ্ট করা যাবে, সবসময় মাটি সংগ্রহ কোথা থেকে করবে। এই জন্য কষ্ট বা অসুবিধা যদি না হয়, তাহলে প্রথমে পানি, প্রথমে পাথর, তারপরে পানি, তারপর দ্বিতীয় শুধু পানি দিয়ে ইস্তেনজা করা, 3 নম্বর শুধু পাথর দিয়ে ইস্তেনজা করা। খেয়াল করবেন, কুবাবাসীরা পানি দিয়ে ইস্তেনজা করার কারণে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন। সূরা তাওবা 108 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে ফীহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, কুবাবাসীদের কিছু লোক রয়েছে যারা পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে ভালোবাসত, এই জন্য তাদের লক্ষ্য করে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, তারা পানি দিয়ে ইস্তেনজা করত। এই জন্য সম্মানিত সুধী মণ্ডলী, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে পানি রয়েছে, তারপরেও আমাদের সমাজের এক শ্রেণীর ভাইয়েরা কুলুপ নিয়ে টানা হাঁচড়া করে, 40 কদম হাঁটাহাঁটি, চিল্লাচিল্লি, গলা খাখার দেওয়া, কাশি দিয়ে 40 কদম হেঁটে লাফালাফি করা, একটা বেহাপনা, একটা নির্লজ্জ কুলুপ। ইসলামের সমর্থন করে না, কুলুপ নেওয়া যেটাকে বলে। আমাদের দেশের অনেক মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, সে মাদ্রাসাগুলো ছাত্রদেরকে এই কুলুপ বানানোর প্রশিক্ষণ দেওয়া হয়, গোটা মাদ্রাসা ছোট ছোট কুলুপ দিয়ে ভর্তি করা হয়। যেহেতু এখন টিস্যু ব্যবহার করে, টিস্যু এসে এগুলো কমে গেছে। এরপরে খেয়াল রাখবেন, মাথায় টুপি না দিয়ে টয়লেটে প্রবেশ করা। একটা জাল হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূলুল্লাহ যখনই পেশাব করতেন তখনই মাথায় টুপি দিয়ে পেশাব করতেন। এটা হলো জাল হাদিস, এটা হাদিস না। পেশাব করতে যাওয়ার আগে যদি মাথায় টুপি থাকে খুলে রেখে যাবেন, কেউ যদি যায় আপত্তি নেই, কিন্তু যদি ওই নিয়েতে যান, রাসূল যেতেন তাই, যেটা জাল হাদিস, এটা মানা যাবে, এটা গুনাহ হবে। এরপরে ইস্তিনজা শেষে মাটি বা সাবান দিয়ে হাত পরিষ্কার করা, হাতে নোংরা থাকতে পারে, দুর্গন্ধ থাকতে পারে,
আপনি সাবান না দিয়ে মাটি দিয়ে পরিষ্কার না করে আপনি সালাতে আসলেন, আপনার হাত থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, মানুষ কষ্ট হবে, আপনার কাছে ফেরেশতা আছে, কষ্ট হবে, খেয়াল রাখতে হবে। হাদিস এসেছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আতাল খালা আতাইতু বিবাইন ফি আত-তাওরিন আও রাকওয়াতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টয়লেটে যেতেন তখন আমি তার নিকট পিতল বা চামড়ার পাত্রে পানি নিয়ে যেতাম, তিনি মাটিতে হাত ঘষতেন অথবা তিনি ওযু করতেন, মাটিতে হাত ঘষে পানি দিয়ে ধৌত করে অথবা এ করতেন। পানি দ্বারা লজ্জাস্থান বা লুঙ্গি বা পায়জামার উপরে পানি ছিটিয়ে দেওয়া, লুঙ্গি বা পানি ছিটিয়ে দেওয়া। এটা হলো অনেকের ডায়াবেটিসের সমস্যা, বারবার ঘন ঘন পেশাব হয়, অনেকেই পেশাব ফোটা ফোটা পড়ে, তাই না? অনেকে সন্দেহ হয় পেশাব হলো কি হলো না, লেগে গেল কি লেগে না। এই অবস্থায় আপনি পেশাব করার পরে 3 বার লজ্জাস্থান বরাবর এরকম পানি ছিটিয়ে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সন্দেহ, এই বারবার পেশাব হওয়া, এই সন্দেহ ফোটা ফোটা পড়া, এই 3 বার ছিটিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ তার সমাধান করে দিবেন। পরে আবার সালাতের জন্য আবার ওযু করতে হবে। যদি কারোর বহুমূত্র রোগ থাকে, ডায়াবেটিস, বারবার পেশাব হয়, বুঝা যাচ্ছে হালকা হালকা পেশাব, আপনি ওযু করে 3 বার পানি ছিটিয়ে সালাত পড়ে নেন, যদি অতিরিক্ত হয়ে যায়, আর সালাত পড়ার পর প্রত্যেক সালাতে পড়ার আগে আপনি ওযু করে নেবেন। হাদিসের বিস্তারিত হাদিস এসেছে। প্রয়োজনে আমাদের সময় অনেকের মানুষ পেশাব ঘরে গিয়ে, এখন তো ফেসবুকের সময়, ইউটিউব দেখার সময়, টয়লেট ঘরে পেশাব বসে কমোডে বসে সুন্দর করে পেশাব ফেসবুক টিপতেছে, নাউযুবিল্লাহ। নোংরা জায়গা, যেখানে শয়তান থাকে, মানুষ ওখানে বসে দিব্যি ফেসবুক চালাচ্ছে, ইউটিউব দেখতেছে, হ্যাঁ গান। আবার অনেকের যুবকরা তো বইয়ের সাথে, প্রেমিকের সাথে কিভাবে আলাপ করবে, টয়লেটে গিয়ে আলাপ করে, নাউযুবিল্লাহ। এইগুলো থেকে ওলামায়ে কেরাম নিষেধ করেছেন। এবার শেষে 20 নম্বর, টয়লেটে কোন রকম জিকির বা দোয়া পাঠ না করা, যেটা আমি একটু আগেই বললাম। টয়লেটে ঢোকার আগে আল্লাহুম্মা ইন্নী আউযু বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আর বের হওয়ার পরে গুফরানাক। এর ভিতরে, এর মাঝখানে আর কিছু যাবে। আমি বলছি অন্তরে মনে মনে যদি আপনি কল্পনা করেন, বলা না, কল্পনা করা, আল্লাহর সৃষ্টি নিয়ে কল্পনা করা, এগুলো জিকির। তো এটা অন্তরের জিকির। আর যিকরুল কলব, অন্তরের জিকির কি? কল্পনা করা, চিন্তা ভাবনা করা, মনে পরিকল্পনা করা, এগুলো খেয়াল রাখতে হবে। মানে হাসি গেলেও আলহামদুলিল্লাহ মনেও বলা যাবে না, না, এটা মানে আলহামদুলিল্লাহ মনে মনে উচ্চারণ করেন, মনে বলতে তো সমস্যা, এটা তো মনেরটাই তো চিন্তা করা, এটা তো মুখে উচ্চারণ হয় না। মুখে উচ্চারণ করে না বলার জন্য সবাই নিষেধ করেছেন, মনে মনে বলার ব্যাপারে অনেকে অনেক কথা বলেছেন। 21 নম্বর, পেশাব আটকে রেখে সালাতে দেয় না করা। পেশাব পায় অনেক সময় বেগ আসে, সালাদ জামাত ছুটে যাচ্ছে, সালাদ পড়ে নিতে ছুটে, কেউ দেখবেন সালাদ শেষ দৌড়ে চলে যাচ্ছে টয়লেট। এটা করবেন না, কারণ এটা আল্লাহ নবী নিষেধ করেছেন। রাসূলুল্লাহ বলেছেন যে, আব্দুল্লাহ ইবনে আরকাম বলেছেন যে, আন্নাহু খারাজা হাজান ওয়া মুতামিরান ওয়া মাআহু নাস ওয়া হুয়া ইউম্মুহুম। একদা আমি হজের বা উমরার সফরে আমি গিয়েছিলাম, আমার সাথে কিছু মানুষ ছিল, আমি তাদের ইমামতি করলাম। কানা যাদিন, একদিন এই ফজরের সালাত ইমামতি করতে গিয়ে আমার চাপ আসলো, তখন আমি পিছন থেকে একজন বলে, তোমার একদম সালাত পড়ো। আমি যাই, সালাতের শেষে বলছে, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, ইদা আরাদা আহাদুকুম আইয়াযহাবা খালা, তোমাদের সালাতের কারো যদি বেগ আসে, তাহলে আকামাতিস সালাতু ফালইবদাউ বিল খালা, তাহলে আগে পেশাব পায়খানা সারবে, তারপরে সালাত পড়বে, তো সালাত ছুটে যায়। কিন্তু বেগ রেখে তোমার সালাতে, বলা হচ্ছে সালাতে বেগ থাকলে ওইদিকে মন থাকবে, সালাতে মন থাকবে না। আর আধুনিক যুগে তো ডাক্তাররা বলেছেই যে পেশাব পায়খানার বেগ যদি থাকে, পানি কম খাওয়ার কারণে, পেশাব বেগ থাকার কারণে কিডনির সমস্যা হয়। যারা পেশাব আটকে রাখে, পেশাব দীর্ঘক্ষণ আটকে রাখে, বারবার দীর্ঘদিন ধরে ধরে, একদিনে হয় না, দীর্ঘদিন পেশাব আটকে আসে, অনেকক্ষণ পরে গিয়ে পেশাব করে, এদের কিডনি রোগ বেশি হয়, এদের কিডনি বিকল হয়ে যায়। এর শেষ নম্বরটা বলে শেষ করে দেবো, সেটা হলো টয়লেট থেকে যখন বেরোবেন কোন পা আগে দিতে হবে? ডান পা। আর ঢোকার সময় বাম পা। আর বেরোবার সময় কি বলতে হবে? গুফরানাকা। কি বলতে হবে? তাহলে আমরা অন্তত দুটা দোয়া শিখলাম। ঢোকার সময় বলতে হবে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আর বেরোবার সময় গুফরানাকা। দোয়া, প্রথমটা দোয়া অর্থ কি? বিসমিল্লাহ, আল্লাহর নামে, হে আল্লাহ আমি তোমার কাছে সকল মন্দ এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় প্রার্থনা করছি। আর টয়লেটে থাকা অবস্থায় শাইখুল হিন্দের অন্যতম শায়েখ শামসুল হক আজিবাবাদী রাহিমাহুল্লাহ, আবু দাউদের ভাষ্য গ্রন্থ আয়ুনুল মাবুদ, এই গ্রন্থে তিনি বলছেন যে গুফরানাকা কেন বলা হয়? যে টয়লেটে থাকা অবস্থায় তো আমরা জিকির করতে পারছি না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, মুখে জিকির করতে পারছি না, এই জন্য জিকির করতে পারেনি, তাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহ নবী টয়লেট থেকে বেরিয়ে গুফরানাকা বলতেন, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন।
আমি এতক্ষণ তোমার স্মরণ করতে পারিনি, হয়তো পাপ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো। সুন্দর ফায়সালা দিয়েছেন। এখানে একটা দোয়া বলা হয়, আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এটা জয়ীফ, এটা বলবেন না। কি বলতে হবে? শুধু গুফরানাক। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘক্ষণ ধরে আদাবুল কাদাইল হাজাত, আমরা পেশাব পায়খানার আদবের উপরে লম্বা একটা আলোচনা করলাম, শুনলাম। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাতে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমি সহ আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলো, প্রত্যেক বিষয়ে যে সুন্নাহগুলো আমাদের মাঝে আলোচিত হচ্ছে, যা আমরা জানতে পারছি, আসুন আমরা সেটা শুধু জানলে হবে না, শুনলে হবে না, উপলব্ধি অনুধাবন করে সেটা মেনে চলার চেষ্টা করতে হবে। নিয়মিত একটা অভ্যাসে পরিণত করতে হবে। তাহলে দেখবেন জীবনটা প্রশান্তিময় হবে, পবিত্রময় হবে, সুন্দর হবে, এবং পরকালের পূর্ণ যাজা আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে, আমি সহ আমাদের সকলকে, আমরা যে আলোচনাগুলো করলাম সেটাকে পরিপূর্ণরূপে জেনে বুঝে মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের এই দাসটাকে নিয়মিত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে আমরা কবুলিয়াত চাই, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুন। যতটুকু বলছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের, আমরা যা শুনছি, যতটুকু সময় ব্যয় করছি, রাসূলুল্লাহ বলেছেন, লাগুদওয়াতুন খায়রুম আও রাওহাতুম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সকালের একটি সময়, সন্ধ্যার কিছু মুহূর্ত, সকালের কিছু মুহূর্ত কোন ব্যক্তি যদি শুধুমাত্র আমার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে, তাহলে দুনিয়া এবং দুনিয়ার যা কিছু আছে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে ওই সময়টুকু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য যতটুকু সময় ব্যয় করতে পেরেছি, আল্লাহ তাআলা যেন কিয়ামতের দিন আমাদের মুক্তির ওসিলা হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। জাহান্নাম থেকে মুক্তির ওসিলা হিসেবে এবং জান্নাতে প্রবেশের মাধ্যম হিসেবে, পাত্র হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই দোয়া করি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।